আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যায় তো? জি ভাইয়া যাচ্ছে। ঠিক আছে, যেহেতু দেখা যাচ্ছে আমরা বুক কভার ডিজাইন করবো। আসলে বুক কভার ডিজাইনের জন্য স্পেসিফিক কোনো সাইজ নাই, আবার আছে। আছে বলতে কি, বুক কভার ডিজাইন যদি অ্যামাজনের জন্য কেউ করেন, অ্যামাজনে একটা সাইট আছে কেডিপি, ওখানে কিন্ডল বুক পাবলিশার্স, ওখানকার জন্য কেউ যদি বুক কভার ডিজাইন করতে চান, তো তার জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম সাইজ আছে, ঠিক আছে। বাট আপনি যখন নিজের কাজের জন্য করবেন কিংবা বায়ার রিকোয়ারমেন্টের অনুযায়ী করবেন, তখন আপনার বায়ার যে সাইজটা প্রিফার করবে কিংবা আপনার রিকোয়ারমেন্টে দিয়ে দিবে, সে আপনাকে সেই সাইজেই বুক কভার ডিজাইনটা করতে হবে। তো এক্ষেত্রে আমি একটু ডিরেক্টলি দেখাই এখানে কভার সাইজ। আমি ডিরেক্টলি ইমেজে গেলাম, আমার অত কিছু যাওয়ার দরকার নেই। এই যে এখানে একটু দেখেন, বুক কভারের হচ্ছে তিনটা পার্ট: ব্যাক পার্ট, স্পাইন অ্যান্ড ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, আর একটা হচ্ছে স্পাইন। স্পাইনটা হচ্ছে মেরুদণ্ড, মানে আপনার এটা হচ্ছে বইয়ের থিকনেস, যে আপনার কত পেজ, এটা পেজের উপর ডিপেন্ড করবে। কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সমান থাকবে, বাট স্পাইনটা ছোট বড় হতে পারে বিভিন্ন বইয়ের জন্য বিভিন্ন রকম। যেমন আপনার একটা বই 500 পেজের, তার জন্য স্পাইনটা যতটুকু হবে, যত বড়টা হাইট হবে, এখন ধরেন যে আপনার বইটা হচ্ছে 1000 পেজের, তাহলে তার ডাবল হচ্ছে, তাই না? কিংবা হচ্ছে 100 পেজের, তাহলে আরো কম হচ্ছে। এইভাবে যে কখনো ছোট হবে কখনো বড় হবে, এটা স্পাইনের জন্য। আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটা আপনারা আপাতত এই 6/9 এই ইঞ্চিতে করবেন, মানে হাইটটা হচ্ছে 9 ইঞ্চ। আর ফ্রন্ট পার্টের জন্য আপনার পুরো ইন্টারভেসটা হচ্ছে 6 ইঞ্চ, ঠিক আছে। ব্যাক পার্টের জন্য 6 ইঞ্চ সমান সমান থাকবে, বাট স্পাইনটা ছোট বড় হতে পারে। দেখুন এই জন্য এখানে স্পাইনের কোনো সাইজ দেয়া নাই, ঠিক আছে। ফ্রন্ট পার্টের জন্য দেয়া আছে 6 ইঞ্চি, 9 ইঞ্চি, এই যে এখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 6 ইঞ্চি। আর উপরেরটা হচ্ছে 9 ইঞ্চি, নিচেরটা 6 ইঞ্চি, উপরেরটা হচ্ছে 9 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমি যদি বুক কভার সাইজের জন্য আর্টবোর্ড সেট আপ করতে যাই, তাহলে আমার টোটাল কত হচ্ছে? এই পাশে হচ্ছে 9 ইঞ্চি, সবসময় দিব। হাইট হাইট হচ্ছে 9 ইঞ্চ। আর উইথ ব্লিড অ্যান্ড উইদাউট ব্লিড এক কথা আছে, ঠিক আছে। এমডি রানা কার আইডি? ভাই এমডি রানাটা কার আইডি? কেউ কি নতুন করে লিঙ্ক দিচ্ছেন ওনাকে? উনি তো আমাদের ক্লাসে ছিলেন না মেবি। দেলোয়ার ভাই কি লিঙ্ক দিচ্ছেন ওনাকে? দেই নাই আমি। আচ্ছা, তাহলে কে দিচ্ছেন একটু বলবেন? বা এমডি রানা একটু আপনার পরিচয়টা দেন ভাইয়া, আমি বুঝতে পারছি না। আপনি কি আমাদের সাথে ভাই ক্লাস আমি করছেন? আপনি দিচ্ছেন? কে উনি? নিকনেম রানা তো, আমি ও ওইটা মনে আপনার করি। ওটা, আপনার আইডি না ওটা? না ভাই, আমার না, আমার না, আমার না। ওটা কার আইডি তাহলে? এমডি রানাটা কার আইডি আসলে? ঠিক আছে, বুক কভার সাইজের জন্য আমরা এটা নিব। তাহলে আমাদের হাইট কত হচ্ছে? 9 ইঞ্চি। উইদাউট ব্লিড, উইথ ব্লিড 9.5 হয়ে যাবে। আর এদিকে হচ্ছে 6 আর 6, এটা কত হচ্ছে? 12। আর এখন স্পাইন আপনি কতটুকু দিবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট। স্পাইন যদি আমি 1 ইঞ্চি দিই তাহলে এটা 13 হয়ে যাবে। আমি স্পাইন 0.5 দিই তাহলে এটা 12.5 হবে। আমি স্পাইন যদি আরো বেশি দিই তাহলে আরো বেশি হবে। আমি স্ট্যান্ডার্ড বলতে আমি এখন আমার সুবিধার্থের জন্য 1 ইঞ্চি ধরে নিব, যেটা 1 ইঞ্চি আছে, ঠিক আছে। তো এটা স্পাইনে কম বেশি হতে পারে, ঠিক আছে। রাইট, 6 অথবা 9। আর অ্যামাজনের জন্য যারা বুক কভার ডিজাইন করবেন, ঠিক আছে, অ্যামাজনের জন্য যারা বুক কভার ডিজাইন করবেন, তাদের জন্য আমি সাইজটা এখানে লিখতেছি, আপনারা একটু দেখেন, অথবা লিখে নেবেন খাতায়। ওটা হচ্ছে 1:1.6। আপনার উইথ যদি হয় 1 পিক্সেল, তাহলে আপনার হাইট হবে 1.6 পিক্সেল। এটা হচ্ছে রেশিও, ঠিক আছে। এটা হচ্ছে রেশিও। আপনার যদি এটা 1 ইঞ্চি হয় তাহলে এটা 1.6 ইঞ্চ হবে। যদি আপনার এটা মানে অন্য কিছুতে হয় তো অন্য কিছুতে হবে, ঠিক আছে। যাতে আপনি 1.6 দিয়ে গুণ করবেন হাইটটাকে, উইথের থেকে হাইট হচ্ছে 1.6 গুণ বেশি, ঠিক আছে।
তো আমরা এখানে পিক্সেলেই নিলাম, সে পিক্সেল নিলাম। আমরা এখানে মিনিমাম যে সাইজটা হচ্ছে সেটা হচ্ছে 625, আর এখানে হচ্ছে 1000 পিক্সেল। 625 পিক্সেল, 625 মানে আবার কেউ 6 থেকে 5 ধরিয়েন না, এখানে 625 পিক্সেল অ্যান্ড 1000 পিক্সেল। 625 পিক্সেলকে 1.6 দিয়ে গুণ করলে 8000 পিক্সেলই হয়। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে মিনিমাম সাইজ অ্যামাজনের জন্য বুক কভার ডিজাইন করার জন্য। এটা হচ্ছে মিনিমাম সাইজ। আর আপনারা যদি স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করতে যান তাহলে এখানে 1600 দিবেন, 1600 আর হাইটে দিবেন, এটা দিয়ে গুণ করে যেটা হয় সম্ভবত এইটা হওয়ার কথা। ঠিক আছে, 1600 অ্যান্ড 2560, এইটা হবে 1.6 দিয়ে গুণ করে। এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড সাইজ, মানে এই রেজুলেশনে কাজ করলে মানে ডিজাইনটা লো রেজুলেশনেরও হবে না, ভালো ডিজাইন হবে আর কি, মানে সাইজটা ঠিক থাকবে। আপনি এটা রেশিও অনুযায়ী কমাইতে পারেন, 1.6 দিয়ে গুণ করে দিবেন, যাই উইথ যেটা হবে হাইটটা হবে তার 1.6 গুণ বেশি। যদি এটা 1000 হয় তাহলে এটা হবে 1600। ঠিক আছে, আমরা একটু দেখি 1600-কে গুণ করলে কত হয়। 1600 গুণ করলে মানে 1650 কি হয়, ওটাই হয়। একটু গুণ করে দেখি। 1600 গুণ 1.6, 2560। এই 2560 এটা হচ্ছে আমাদের এখানকার সাইজ, 2560 পিক্সেল। ওকে, এখানে 2.56 চলে আসছে, তো আমরা এখানে ডিরেক্টলি লিখে দেবো 2560 পিক্সেল। ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চ, 0.25 ইঞ্চ, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার 18 পিক্সেল, 18 পিক্সেল। ঠিক আছে, 1 ইঞ্চ 72 পিক্সেল, 72 পিক্সেলকে 4 দিয়ে ভাগ করলে 18 পিক্সেলই হয়, 2.5 ইঞ্চ। আর যদি ইঞ্চিত নিতে চান তাহলে ওইভাবে নেবেন। ঠিক আছে, এটা এইভাবে নিতে পারেন। আর যদি আমরা ইঞ্চিতে নিতে চাই তাহলে কিভাবে নিব, এখানে ইঞ্চিতে নিলাম, এখন আমরা এখানে ইঞ্চি দিলাম। ধরেন যে আমাদের যে সাইজটা আপনাদেরকে দেখাইলাম, তাহলে আমাদের উইথ কত হচ্ছে 6 6 12, আর স্পাইনের জন্য আপনার স্পাইনের যে ডিজাইনটা আছে, স্পাইনটা আমাদের কত অ্যাড করতে হবে। আর একটু আসতে, স্যার একটু আসতে, এটা আমাদের স্পাইনটা ধরেন যে আমি 1 ইঞ্চি ধরলাম, তাহলে আমাদের সাইজটা হচ্ছে 12 আর 1 13, 13 ইঞ্চি। আর এদিকে হচ্ছে আমার 9 ইঞ্চি। ঠিক আছে, ব্লিডটা আমার 0.25 ইঞ্চ। সিএমওয়াইকে কালার কিংবা আরজিবি কালার আপনি যেটা ইচ্ছা ইউজ করেন। এখানে 300 পিক্সেল, তবে সিএমওয়াই করাটাই বেটার, কারণ প্রিন্টিং কালার আমাদের সিএমওয়াইকে এটা প্রিন্টিংই হবে। ঠিক আছে, ওকে, দেন ক্রিয়েট করে ফেললাম আমরা। এই যে আমাদের এটা বুক কভারের পেজ চলে আসছে। এখন আমরা এটাকে সাজাই নেব, মানে গ্রিড দিয়ে আমরা ডিফাইন করে নেব আমাদের ফ্রন্ট পেজ কতটুকু, ব্যাক পেজ কতটুকু, আর স্পাইন কতটুকু। তো আমাদের সবার মনে আছে যে এদিকে আমাদের 6 ইঞ্চি ছিল আমাদের ফ্রন্ট পেজে, ব্যাক পেজও ছিল 6 ইঞ্চি, আর হাইট ছিল 9। তাহলে আমরা 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা আমরা রেক্ট্যাঙ্গুলার নেব। দেখেন, আমি 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। এখানে আমি স্ট্রোক অফ করে রাখবো, আর ফিল কালারটা কোনো একটা ফিল কালার দিই যেন বোঝা যায় আর কি। ঠিক আছে, এটাকে আমরা লেফটে অ্যালাইন করলাম। ওকে, তাহলে আমাদের 6 ইঞ্চি কতটুকুটা, এখান থেকে এই পর্যন্ত 6 ইঞ্চি, উপরের দিকে কত 9 ইঞ্চি। হ্যাঁ, আর এই পাশে গ্যাপ আছে, তো গ্যাপটা থাক। আমরা একটু এখন মানে গ্রিড দিব কিভাবে, কন্ট্রোল আর দিলে রুলার আসবে আমাদের। আমরা কন্ট্রোল আর দিলাম, রুলার আসলো, রুলার থেকে আমরা এখানে টান দিয়ে সুন্দর করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলে আমাদের মাপটা থেকে গেল যে এটা 6 ইঞ্চির মাপ। ঠিক আছে, আমরা এটাকে এখন টেনে নিতে পারি। দেখেন এই পর্যন্ত আমরা হচ্ছে 6 ইঞ্চি আমরা পেয়ে গেছি, তাই না? কারণ ব্যাকগ্রাউন্ডে তো আমরা সবসময় যে কালারটা রাখবো এমনটা না। এখন এটা এই পাশে নিই, এই পাশে নিলে কিভাবে নিলেন দেখেন তো আরেকবার। এই যে রেক্ট্যাঙ্গুলার নিলাম ভাই, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি। ঠিক আছে, ওই যে মাঝখান দিয়ে যে দাগটা দেখাচ্ছে সেটা। আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা আবার দেখাবো। তো এটা আমরা একটু ডান পাশে অ্যালাইনমেন্ট করি, এই পাশ থেকে 6 ইঞ্চি আমরা এই পাশে দেখাই দিচ্ছি এটা। ঠিক আছে, এই পাশে 6 ইঞ্চি হলো। এই যে রেক্ট্যাঙ্গুলারটা টান দিবেন, এখান থেকে গ্রিড টান দিবেন, মানে কন্ট্রোল আর দিলে রুলার আছে, কন্ট্রোল আর এমন ছিল, কন্ট্রোল আর দিছি, রুলারটা আসছে, এই যে রুলার।
আচ্ছা, রুলারটাকে নিয়ে আমরা এখান থেকে টান দিয়ে, রুলারের মধ্যে থেকে টান দিবেন গ্রিড, ঠিক আছে, রুলারের মধ্যে থেকে টান দিয়ে এই যে কর্নার বরাবর নিয়ে এসে বসায় দেন, তাহলে এখানে এটা ইনপুট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে আমাদের এ পাশেও 6 ইঞ্চি, এ পাশেও 6 ইঞ্চি, মাঝে যেটা আছে সেটা স্পাইন, এটা পুরো স্পাইন। কিন্তু আমাদের সেফ জোন নাই। আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে অলওয়েজ আমরা কি ফলো করি? সেফ জোন ফলো করি। আমরা একটু সেফ জোন নিতে হবে এখন আমাদের। ঠিক আছে, তো সেফ জোন নেওয়াটা দেখেন, আমি দেখাই দিচ্ছি। এই যে আমরা এটা নিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে আমরা -0.25 চলে যাব। আমাদের 0.25 ইঞ্চি করে আমরা যেহেতু রুলার নিব, মানে সেফ জোন নিব, তো 0.25 করে আমরা কমাই নেবো একটু, হ্যাঁ, কারণ এখানে একটা ভাঁজ করবে। ঠিক আছে, কর্নারের জন্য আমার ডিটেলস কেটে না যায়, এই জন্য আমি একটু করে সেফ জোন নিয়ে ফেললাম। তো -0.25 নিলাম এই টপে, যেটা ওপেন মানে -0.25 যেটা নিলেন সেটাকে মেক গাইড করে দিবেন, তাহলে আপনার এটা তৈরি হয়ে গেছে এখানে সেফ জোন। এখন এইটাকে আবার বাম পাশে নিয়ে যাই। ঠিক আছে, এখানে আবার একইভাবে নিব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, -0.25 মানে 0.25 আছেই, -0.25 আছে, ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, কিন্তু আমরা রাখবো পরবর্তী যদি কোনো দরকার হয়। দেখেন তাহলে আমার কি হলো, ব্লিড আছে আমার 0.25 ইঞ্চি, আমার সেফ জোন আছে 0.25 ইঞ্চ, আমার স্পাইনের মাপটা আছে এখানে পুরোটাই। স্পাইনের জন্য আমার নিতে হবে না, সেফ জোন নেওয়ার দরকার নেই। আমরা আমাদের ফ্রন্ট পেজ ব্যাক পেজের জন্য আমরা সেফ জোন নিয়ে ফেলছি। এটা হচ্ছে আর্টবোর্ড সেটআপ আমাদের জন্য, আমাদের বুক কভার ডিজাইনের জন্য আমাদের আর্টবোর্ড সেটআপ হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা আর্টবোর্ড সেটআপ করে ফেলছি, এখন আমরা ডিজাইন করব। তো এখন বুক কভারের ক্ষেত্রে কিছু কিছু ডিজাইন আপনাকে ফটোশপে করতে হবে, কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আপনাকে ইলাস্ট্রেটরে করতে হবে। যেগুলো ভেক্টর আর্ট বেজ ডিজাইন, সেই ডিজাইনগুলো আপনাদের ইলাস্ট্রেটরে করবেন। আর যে ডিজাইনগুলো দেখবেন যে একটু ফটোগ্রাফি টাইপের, হ্যাঁ, সেটা বুক কভার হোক কিংবা মুভি পোস্টার হোক, সেগুলোকে আপনাদেরকে ফটোশপে ডিজাইন করতে হবে। আমি দেখাচ্ছি কোনগুলো ফটোশপে করবেন, কোনগুলো ইলাস্ট্রেটরে করবেন। আমি সরাসরি গুগলে চলে যাই, আমি এখানে বুক কভার ডিজাইন লিখে সার্চ দিই, তাহলে হয়ে যাবে বুক কভার ডিজাইন। ঠিক আছে, এখানে অনেক বুক কভার ডিজাইন আছে, আমি সেগুলো দেখাই এবং সেগুলোর মধ্যে থেকে একটা একটা করে ডিজাইন করব। সে এই ডিজাইনটা আপনাকে ইলাস্ট্রেটরে করতে হবে। ফটোশপে করতে পারবেন, বাট ফটোশপে করার চাইতে আপনার এই ডিজাইনটা আপনার ইলাস্ট্রেটরে দেখতে, এটা ফাইবারের কিন্তু গিগ। ঠিক আছে, এইটা আপনি ইলাস্ট্রেটরে ভালো হবে আপনার কাছে ফটোশপের চাইতে, এই ডিজাইনটা। ঠিক আছে, এখানে রাইটারের নাম আছে, এখানে বইয়ের নাম আছে, নিচে পাবলিশার্সের নাম আছে। স্পাইনে কি কি থাকে? স্পাইনে থাকে ধরেন যে বইয়ের নাম থাকে, লেখকের নাম থাকে, পাবলিশার্সের নাম থাকে। ঠিক আছে, ব্যাক পেজে একটু হিস্ট্রি দেওয়া থাকে, হয় বইটা সম্বন্ধে লিখলেন, হয় রাইটার সম্বন্ধে লিখলেন, এখানে বইয়ের নাম দিতে পারেন অথবা অন্য কোনো ট্যাগলাইন ইউজ করতে পারেন। ঠিক আছে, নিচে বারকোড, বারকোডের সাথে প্রাইস, পাবলিশার্সের নাম বা লোগো, পাবলিশার্সের লোগো, এই ধরনের টাইপগুলো, এগুলো আপনাকে ডিজাইন করতে হবে ইলাস্ট্রেটর। ফটোশপে করতে পারবেন, বাট ফটোশপে যদি ইলাস্ট্রেটরে দেখতে ভালো দেখাবে এই ডিজাইনগুলো, এই টাইপের ডিজাইনগুলো, কিংবা এই ডিজাইনটা, কিংবা ইলাস্ট্রেটরে দেখতে বেশি ভালো লাগবে এই টাইপের ডিজাইন। ওকে, আরো ডিজাইন আছে দেখাই, ইলাস্ট্রেটর বেস ডিজাইন, এগুলো এগুলো সব ভেক্টর আর্ট ডিজাইন, আপনাকে ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে এগুলো। ঠিক আছে, এইটা, তারপর এই যে এইটা, এইটা, তারপর এইটা, সব ইলাস্ট্রেটর ডিজাইন এগুলো। ঠিক আছে, এখানে দেখেন সুন্দর করে একটা প্যাটার্ন আর্ট নিচ্ছে। ঠিক আছে, তার মধ্যে একটা ঘোড়া নিছে, এখানে অ্যারাবিয়ান নাইট, বইয়ের নাম, উপরে রাইটারের নাম আছে, পাবলিশার্সের নাম আছে, ভলিউম 1, এখানে কিছু টেক্সট আছে, এই তো শেষ। তো এই হচ্ছে আপনার ইলাস্ট্রেটর বেস ডিজাইন। এই যে ডিজাইনটা অনেক সুন্দর, ইলাস্ট্রেটরের ডিজাইন। ঠিক আছে, এখন ফটোশপের ডিজাইন তাহলে আমরা কোনগুলো করবো? আমরা ফটোশপে যদি ডিজাইন করতে চাই, আমরা কোনগুলো ডিজাইন করবো? এই যে দেখায় ফটোশপের ডিজাইন, এই ধরনের যে বুক কভার গুলো আছে এগুলোকে আপনাকে ফটোশপে ডিজাইন করতে হবে। ঠিক আছে, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, মাঝে স্পাইনের ডিজাইন করা নাই, স্পাইন ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে, এই টাইপের যে বুক কভার গুলো আছে সেগুলো আপনাকে ফটোশপ দিয়ে ডিজাইন করতে হবে। এই যে ডিজাইনটা আপনি ইলাস্ট্রেটরে করলে এটা যতটা ভালো দেখাবে, ফটোশপে যদি আপনি ডিজাইন করেন এটা অনেক বেশি সুন্দর দেখাবে, কারণ এখানে ফটোগ্রাফি ডিজাইনটা বেশি হয়েছে। ঠিক আছে, একটা ছবির মধ্যে আরো দুইটা ছবি ইনকর্পোরেট করা আছে, একটা, দুইটা, তিনটা ছবি এখানে ইনকর্পোরেট করা আছে একসাথে। এগুলো এগুলো আপনি ইলাস্ট্রেটরে করলে অতটা ভালো হবে না।
ঠিক আছে, ইফেক্ট গুলো আপনার কত সুন্দরভাবে বোঝা যাবে না, ফটোশপে করলে খুব সুন্দরভাবে বোঝা যাবে। এই যে ডিজাইন, এগুলো সব ফটোশপের ডিজাইন, ঠিক আছে। তো আপনাদের কাছে যেটা যখন রিকোয়ারমেন্ট থাকবে, আপনাদের কিরকম চাচ্ছে, এই যে ফটোশপের ডিজাইন, এগুলো এগুলো ইলাস্ট্রেটর অতটা ভালো হবে না। হবে, হবে না এমনটা না, হবে, বাট অতটা ভালো হবে না, ঠিক আছে। এগুলো ফটোশপের ডিজাইন, নট, এটা অবশ্য ফর ইলাস্ট্রেটরে করতে পারে। ভাই আপনার সাউন্ড তো শুনতে পারতেছি না আপনার কথা। ভাই সাউন্ড অফ হয়ে গেছে। ভাইয়া আপনি মিউট হয়ে গেছে। পিয়াল ভাই, ভাই কেউ একজন স্ক্রিন শেয়ার দিতে চেষ্টা করেন, তাহলে ভাইয়া বুঝবে এখন। উনি তো রেকর্ডিং চালু করে রাখছে, তো শুনতে পাচ্ছে না। ভাইয়া মিউট করে রাখছে। ভাইয়া বুঝতে পারতেছে না যে ভাইয়া মিউট হয়ে গেছে। ভাই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, তাহলে বুঝতে পারবো। আসলে ঠিক বলছেন। মেসেজ করছি, আমি মেসেজ করছি কিন্তু উনি কোনো দেখে নাই এখনো। কেউ একটু ভাইকে ফোন দেন। আমার দুইটা আইডি দিয়ে মনে হয় উনি কানেক্টেড থাকে, একটা দিয়ে কথা বলার জন্য আর একটা দিয়ে দেখানোর জন্য। তো ওই উনি আইডি ফোনে আর পিসিতে থাকে। ভাই নতুন কেউ একটা ইমেল দিয়ে জয়েন করেন, তাহলে হচ্ছে ভাইয়া হয়তো বা জয়েন রিকোয়েস্ট নিতে ধরলেই বুঝতে পারবে। দাদা তো থামতেছেই না। আমি কি আবার লিভ নিয়ে জয়েন করবো নাকি ভাই, হিরাল ভাই? ভাই আপনি লিভ নিয়ে জয়েন করলে হবে না, কারণ নতুন আইডি লাগবে। আচ্ছা। ফোন দিছি ভাই, ফোন দিছি। দুজনে আপনার একটু করে কথা বলতে থাকলে তখন মানে বোঝা যায় যে না, আমি ট্র্যাকের মধ্যে আছি। অনেকক্ষণ অফ হইলে তখন বোঝা যায়। আর চুপচাপ থাকেন তো সবসময়, ওই জন্য আমি ভাবছিলাম চুপচাপ হয়ে গেছে, নেটটাই আমার স্লো হয়ে গেছিল। ঠিক আছে, ভাই আমরা আচ্ছা, অনেক কিছু miss করছি। ঠিক আছে এখন। কতটুকু মিস করছেন? ভাই ফটোশপের ডিজাইনগুলো থেকেই শুরু করুন। ফটোশপের ডিজাইনগুলো থেকে, ওকে ফাইন। আচ্ছা, ফটোশপের ডিজাইন থেকে শুরু করি আমরা আবার। এখানে এই যে এটা ফটোশপের ডিজাইন, এই ডিজাইনগুলো আমাদের করতে গেলে ফটোশপে ডিজাইন করতে হবে, কারণ এই ইফেক্টগুলো আপনারা ইলাস্ট্রেটরে দিতে পারবেন না, মানে এতটা সুন্দর হবে না। ঠিক আছে, ফটোশপ দিয়ে এই ডিজাইনগুলো যতটা সুন্দর হবে, ইলাস্ট্রেটর দিয়ে অতটা সুন্দর আসবে না। ঠিক আছে, এইটা, তারপর এইটা, এই যে ডিজাইনগুলো, ঠিক আছে, এই ডিজাইন, এরকম অনেক ডিজাইন আছে যেগুলো আপনাকে ফটোশপ দিয়েই করতে হবে। এই যেগুলো, এই ডিজাইনগুলো আপনাকে ফটোশপ দিয়ে করলে দেখতে ভালো দেখা যাবে, ইফেক্টগুলো সুন্দরভাবে প্লেস করতে পারবেন। ইলাস্ট্রেটরে অতটা সুন্দরভাবে ইফেক্টগুলো প্লেস হবে না। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলেন। আমরা কিভাবে বুঝতে পারবো যে এই ডিজাইনটা ফটোশপে করতে হবে? এটা দেখবেন যে আসলে ডিজাইনটাকে ফটোগ্রাফি দিয়ে করা হয়েছে না আপনার এমনি ভেক্টর মানে অবজেক্ট গুলো দিয়ে করা হয়েছে, এটা দেখে বুঝতে হবে আপনাকে। বায়ার কি চাচ্ছে, বায়ার যদি বলে যে আমাকে দুইটা ইমেজ, ধরে যে তিনটা ইমেজ দিছে, ইমেজ দিয়ে বলছে আমাকে ইনকর্পোরেট করে একটা বুক কভার বানিয়ে দেন,
কিংবা একটা কভার বানায় দেন, মুভি পোস্টার বানায় দেন। ধরুন যে এরকম 3টা ইমেজ দিছে, এখানে কয়েকটা ইমেজ ইউজ করা হয়েছে, নিচে একটা ইমেজ ইউজ করা আছে, উপরে একটা ইমেজ ইউজ করছে, তখন আপনাকে ফটোশপ দিয়ে এটা করতে হবে। ইলাস্ট্রেটরে করতে পারবেন, বাট এতটা ফাইন হবে না, বাট ফটোশপ দিয়ে আপনার এটা পারফেক্টলি করতে পারবেন। বাট এই যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আপনার ফটোশপের সাথে ইলাস্ট্রেটরে ভালো হবে। দেখেন এখানে প্রত্যেকটা ভেক্টর ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাও ভেক্টর, এই ক্যারেক্টারটাও ভেক্টর, এটাও ভেক্টর, এখানে ম্যান আছে ভেক্টর, ঠিক আছে। সো এই ডিজাইনটা আপনি ইলাস্ট্রেটরে খুব সহজেই করতে পারেন। এরকম ভাবে দেখে মানে আপনাকে দেখে বুঝতে হবে যে কোনগুলো ভেক্টর ক্যারেক্টার ইউজ করা হয়েছে, যে এখানে সবগুলো ক্যারেক্টার ভেক্টর ইউজ করা হয়েছে। এখানে কোনো ফটোগ্রাফি টাইপের কোনো কিছু আছে নাই, কিন্তু সবগুলো ভেক্টর ক্যারেক্টার। বাট এই ইমেজটাতে দেখেন এখানে কিন্তু ফটোগ্রাফি ডিজাইন সবগুলো, ঠিক আছে। তারপর আমি অ্যানুয়াল রিপোর্ট দেখাচ্ছিলাম, এগুলো ইলাস্ট্রেটরে খুব ইজিলি করতে পারবেন, ফটোশপ দিয়েও করতে পারবেন, এটা এগুলো সবগুলোতে করা যায়। যে এখানে একটা আছে, এটা ফটোশপে ইলাস্ট্রেটর দুইটাতেই হয়, কারণ এখানে ক্যারেক্টারগুলো ভেক্টর। বাট এই যে ইফেক্ট গুলো আছে এগুলো ফটোশপের চাইতে, সরি ইলাস্ট্রেটরের চাইতে ফটোশপে বেটার হবে। তারপর এখানে আছে, এটা ইলাস্ট্রেটর ফটোশপ দুটোতেই করা যায়, কারণ এখানে ক্যারেক্টারটা ভেক্টর হিসেবে ইউজ করা হয়েছে। বাট যেখানে ক্যারেক্টার গুলো ভেক্টর না, রিয়েলিস্টিক ক্যারেক্টার ইউজ করা হয়েছে, ফটোগ্রাফি ইউজ করা হয়েছে, এই যেখানে ফটোগ্রাফি ইউজ করা হয়েছে, এটা আপনাকে ফটোশপ দিয়ে ডিজাইন করা লাগবে। এখানে কয়েকটা ইমেজ দেওয়া আছে, 2-3টা ইমেজকে একসাথে ইনকর্পোরেট করা আছে, যেটা আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটরে করতে যান এতটা পারফেক্টলি রেজাল্ট পাবেন না, পারফেক্ট রেজাল্ট করা পাবেন না, ঠিক আছে। এগুলো আপনাকে ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে হবে। এই যে এখানে যেমন পুরোটাই ইলাস্ট্রেটরের ডিজাইন, কোনো ফটোশপ নাই। ইলাস্ট্রেটর হবে, ফটোশপে হবে, বাট আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন ডিজাইন, ঠিক আছে। কিছু কিছু ডিজাইন আছে সবগুলোতে করতে পারবেন, কিছু কিছু ফটোগ্রাফি যেগুলোতে থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো ফটোগ্রাফি টাইপ হবে সেগুলোকে আপনারা ইলাস্ট্রেটর থেকে ফটোশপ বেশি চুজ করবেন, এই যে এই ধরনের ইমেজগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আর যেগুলো ভেক্টর ক্যারেক্টার বেশি থাকবে যেগুলোতে, সেগুলো ইলাস্ট্রেটর ইউজ করবেন। সেগুলোতে ভেক্টর ক্যারেক্টার, ইমেজকে জাস্ট ক্লিপিং মাস্ক করা আছে, কোনো এক্সট্রা ইফেক্ট দেওয়া আছে না। যেমন এখানে যখন ইমেজকে ক্লিপিং মাস্ক করা আছে, অনলি ইমেজকে ক্লিপিং মাস্ক করে দেওয়া হয়েছে, আর কিছুই না, ঠিক আছে। এখানে ইমেজকে ক্লিপিং মাস্ক করা হয়েছে, ঠিক আছে। বাকিগুলো আপনার ড্রয়িং, ঠিক আছে, আপনাদের বাকিগুলো ড্রয়িং। বাট কোনগুলো ড্রয়িং না আপনাকে দেখতে হবে, এই যে এটা এটা ড্রয়িং না, এটা কিন্তু ড্রয়িং না, ঠিক আছে। তখন এই ক্যারেক্টারগুলো হচ্ছে ফটোগ্রাফি, এই ফটোগ্রাফি টাইপের যে ইমেজগুলো আছে সেগুলোর জন্য ফটোশপ। ভাইয়া সাইজ সেম থাকবে। হ্যাঁ বলেন। বইয়ের উপরে যে সিনারি গুলা আছে, যেমন গাছের সিনারি, তারপর ধরেন যে কোনো মানুষের সিনারি গুলা, ওগুলা কি ট্রেস করে করতে হবে? পর্যন্ত বললাম যে ডিরেক্ট ইমেজ থেকে কাজ করা যায়, ট্রেসিং করা লাগে না। যদি ভেক্টর ক্যারেক্টার দেয়া থাকে তাহলে ভেক্টর ভাবে করতে হবে, আর যদি ভেক্টর ক্যারেক্টার দেয়া না থাকে তাহলে আপনাকে মানে ফটোশপ দিয়ে ফটোগ্রাফি হিসেবে ইউজ করতে হবে ওগুলোকে। এই যে এগুলো এগুলো যেমন ট্রেসিং নাই, এখানে কোনো ট্রেসিং নাই এখানে, ঠিক আছে, পুরোটা ইমেজ। দাদা আমরা এখনো তো ফটোশপ শিখেই নাই। শিখবেন, ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো এখন শিখেন, ফটোশপ এগুলো পরে শিখবেন। ফটোশপ শিখবেন, ফটোশপ শিখে ফটোশপের ডিজাইনগুলো করবেন, ওকে। ভাইয়া একটা দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ দেখাই দিচ্ছি তো, ফটোশপ সব দেখাই দেবো আপু, শুধু ওইটা না, আমরা ইমেজ এডিটিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড রিমুভ সব কিছু দেখানো হবে, ঠিক আছে। আগে ইলাস্ট্রেটরের পার্টটা শেষ করে দিই, দেন ফটোশপ, ঠিক আছে। যাক আমরা একটা ইমেজ কপি করে নিয়ে গেছি, ওই ইমেজটা দিয়ে আমরা ডিজাইন করব। এখানে অনেকজন দুজন কল দিছিলেন, উপায় নাই, আমি ঠিক আছে আমি ইলাস্ট্রেটরে যাই। এখন দেখি একটু ইলাস্ট্রেটরে চলে গেলাম। আমরা এই কভারটা আমরা ডিজাইন করব। এখানে একটা ফটোগ্রাফি দেয়া আছে ক্লিপিং মাস্ক করে, উপরে একটা ভেক্টর ড্রয়িং দেয়া আছে। তো ভেক্টর ড্রয়িং গুলো ফটোশপের চাইতে মানে ইলাস্ট্রেটরে বেটার, ঠিক আছে। ভাই একটা কথা ছিল, বলেন। ওই যে আপনি যে ছোট বড় করেন ইয়াটা, মানে যে কোনো একটা কিছু নিয়ে ওটাকে ছোট বড়, অল্টার প্রেস করে মাউস স্ক্রল করি,
কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসটা স্ক্রল করবেন, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ছোট হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে বড় হবে। ছোট আবার বড় হয়ে গেছে। আর পারফেক্ট সাইজে আনার জন্য Ctrl 0, তাহলে আর্টবোর্ডটা চলে আসবে একেবারে পারফেক্টলি। অল্টার প্রেস করে মাউস স্ক্রল করবেন আর স্পেস ধরে মানে মুভ করবেন, তাহলে হ্যান্ড টুল আর জুম টুল এই দুটা ওখানে বারবার ক্লিক করা লাগবে না, ইজি হবে কাজ করতে। যেখানে নিয়ে যান না কেন, গ্রিড সহ মুভ করতেছে, কারণ আমার পয়েন্টার ঠিক আছে, যেখানে পয়েন্টার গুলো এগুলো ঠিক আছে, যেখানে যান না কেন। তো এখানে আমরা একটা বিল্ডিং এর ছবি লাগবে, বিল্ডিং বলতে একটা সিটির ইমেজ লাগবে। এখানে যে বুক কভারটা ডিজাইন করা হয়েছে ফ্রন্ট পেজ তো এরকমই আছে। আমরা একটা সিটির ইমেজ নিয়ে আসবো, তারপরে আমাদের ড্রয়িং গুলো আমরা আমাদের মতো করে দিব, ঠিক আছে? বিভিন্ন রকম করে ড্রয়িং করব আমরা। তো আমরা একটা সিটি ইমেজ নিয়ে আসি। ছবির জন্য কোন সাইট আমরা তো বলেই দিচ্ছি, আনস্প্লাশ আনস্প্লাশ অফ পিক যাবে, কর্পোরেট বিল্ডিং আনস্প্লাশ অথবা পিক যাবে, দুইটার যে কোনো একটা নিতে পারি প্রথমেরটাই, অথবা দেখি একটু এইটা ওই সেম ইমেজ যাই নেওয়া যায়। ডাউনলোড হয়ে গেছে আমাদের, ওটা হলে হবে, নিয়ে আসি। ক্লাসটা হচ্ছে কোনোদিন ওপেন করি নাই, ওপেন করি, ঠিক আছে? এখানে ওপেন করলে কিন্তু অন্যটাতে ওপেন হবে, অন্য ট্যাবে ওপেন হবে, নতুন ট্যাবে ওপেন হবে, পরবর্তীতে নিয়ে আসা লাগবে। অনেক বড় ইমেজ, এটা অনেক বড় ইমেজ। আর্টবোর্ডের মধ্যে দিলে দেখতে পাবেন আপনারা, দেখেন অনেক বড়। তো আমাদের ছোট করে নিতে হবে, আমরা শিফট ধরে ছোট করে নিব, ঠিক আছে? মিউট হয়ে গেছে। করছি একটু 1 মিনিটের জন্য। ঠিক আছে, দেখেন ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু এটা একটু ছোট করে নিই, আর একটু ইমেজটা আমরা শিফট অল্টার দিলে একসাথে ছোট হবে। তো যাই হোক, আর্টবোর্ডের চাইতে একটু বড় রাখবো। ভাই আমি যে এটার কথা বলতেছিলাম, আপনি যে ছবিটাকে বড় করলেন ছোট করলেন, ও ওই শিফট ধরে অপশনটা আমার নাই। সিলেক্ট করলেই তো হয়, এটা সিলেক্ট করে শিফট ধরে ছোট করবেন, ওইটা হয় মানে না? না, এই অপশনটা কিন্তু আমার কাছে আসে নাই, শুধু ওই তীর চিহ্নটা ওটাই শুধু থাকে, আর ছবিতে ওগুলা নাই। শুনেন, যেটা আপনি ইলাস্ট্রেটর অন আছে? না ভাই, এখন ল্যাপটপে নাই। আচ্ছা আমি অন করতেছি। আচ্ছা, ইলাস্ট্রেটর অন করে ভিউয়ে যাবেন, ভিউ থেকে ওখানে দেখবেন যে বাউন্ডিং বক্সটা হাইড হয়ে আছে, ওটাকে শো করবেন, শো বাউন্ডিং বক্স লেখা আছে একটা অপশনে, ওটা শো করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ভাইয়া দেখতেছি। ঠিক আছে, ইলাস্ট্রেটর অন করেন, করে শো বাউন্ডিং বক্স করেন। ইমেজটা আমরা এখানে প্লেস করলাম, ঠিক আছে? আমরা চাইলে আর একটু ডাউন করে নিতে পারি। এখন আমরা আমাদের মতো করে কেটে নিব ইমেজটাকে, ঠিক আছে? তো অলমোস্ট 50% আমরা একটা
স্লাইস করতে পারি, কয়েকভাবে করা যায়, একটু দেখাই আমরা, সময় যেহেতু আছে আমাদের আজকে। একটু দেখেন, আমাদের আর্টবোর্ডের সাইজটা মনে আছে সবার? মনে আছে আর্টবোর্ডের সাইজ? জি স্যার, মনে আছে 6 আর 9। 6 আর 9 না, 6 আর 9 তো এতটুকুটা, এই যে এটুকুটা হচ্ছে 6 আর উপরেটা হচ্ছে 9, এইটুকুটা 6, 6 6 12 আর 1 13 আছে এখানে। জি স্যার, উইড হচ্ছে 1613। 13 পিক্সেল। ভাইয়া 13। 1600 আর আমি কিন্তু যখন আর্টবোর্ড নিই তখন কিন্তু বলছিলাম যে 6 পিক্সেল এদিকে, 6 নয় ভাইয়া, এখান 6 নয় থেকে এটুকু হচ্ছে 6, ফ্রন্ট পেজ 6, ব্যাক পেজ 6, ভাইয়া, 13 আর 9, 13 আর 9। সেক্ষেত্রে উইড আমাদের টোটাল হয়ে গেছে 9 ইঞ্চি আর হাইট হয়ে গেছে টোটাল হচ্ছে 13 ইঞ্চি আর এখানে হচ্ছে 9 ইঞ্চি। এই যে দেখেন, ওকে, এটা আর্টবোর্ডের সমান, এটা হচ্ছে 13 ইঞ্চি আর আর্টবোর্ডের 9 সমান। ইঞ্চি, জি ভাইয়া। ঠিক আছে, এটাকে 2 ভাগ করি। হ্যাঁ চা খাবো, এটা একটা কপি রাখি, দরকার আছে। আমি 2 ভাবে করি, একটু এটা 2 ভাগ করবো আর কি। তাহলে 2 ভাগ করতে গেলে কোথায় ডিভাইড, ও সরি, পাথ ফাইন, পাথ, পাথ থেকে ডিভাইড ইনটু স্প্লিট। রো দুইটা, এখানে প্রিভিউ চেক করলে পাবো, এই যে রো 2টা, এটা অর্ধেক করে নিলাম। ঠিক আছে, একটা অংশ বাদ দিলাম, ডিলেট। এখানে একটা গ্রিড রাখবো, আমরা জুম করে নিই, তাহলে গ্রিড রাখতে সুবিধা হবে, কাছাকাছি নিয়ে যে গ্রিড রাখবো, অত বেশি দূর টানাটানি আমাদের পছন্দ না, আমরা এই জাস্ট একটা গ্রিড দিয়ে ফেললাম অর্ধেকে, আসান দিয়ে দিল, সমস্যা নেই। এখন এটাকে একটু উইড টুল দিয়ে আমরা একটু কাজ করি, উইড টুল নিয়ে একটু সিলেক্টেড আছে, অথবা এখান থেকে ওয়ার্প টুল নিয়ে আমরা একটু এটাকে মানে র্যান্ডমলি আর্ট ছোট বড় করতে পারবো। ঠিক আছে, আপনারা যেখানে খুশি ছোট বড় ইচ্ছা মতো ড্র করতে পারবেন আপনারা, এটা এরকম করে ইচ্ছা মতো নিতে পারেন। এটা আরো ছোট করে যদি নিতে চান তাহলে আপনাদেরকে ওইভাবে নিতে হবে, একটু একটু করে, তারপর আবার উঠালেন এটা উপরে, তারপর আবার নিচে, আবার উপরে, আবার নিচে, উপরে, এরকম করে ডিজাইন করতে পারেন এভাবে। ঠিক আছে, এই টুল দিয়ে। ঠিক আছে, উইড টুল দিয়ে এটা এইভাবে আপনারা ডিজাইন করে নেবেন। অথবা যেটা করবেন, আমি তো এখানে মেইনলি উদ্দেশ্য ছিল গ্রিড নেওয়াটা, গ্রিড নিয়ে ফেলছি, আর একটা কপি করে রাখছিলাম আমি, এই কপিটা করে রাখছিলাম, এটা আমাদের দরকার হয়, কারণ আমি ব্যাকগ্রাউন্ড নিইনি এখন পর্যন্ত, ব্যাকগ্রাউন্ড আমি নিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমি নিব, এখনো নিই নাই। তার আগে আমি একটু ভেক্টর শেপ গুলো ড্র করে ফেলি। ঠিক আছে, এখান থেকে আমি বাইরে থেকেই শুরু করি, নো প্রবলেম, আমি যেভাবে ইচ্ছা সেভাবে শুরু করব। আপনি যদি মনে করেন যে একেবারে উপর থেকে নেবেন তাও নিতে পারেন, আপনি যদি মনে করেন যে না আমি আরো নিচ থেকে নিয়ে এখান থেকে এইভাবে শুরু করব, জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, এখানে ডিজাইনটা আপনার ইচ্ছা মতো করবেন আপনি এখানে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে 4টা দিলাম, আর একটু বেশি দিই, অথবা ওয়েব আকারে নিয়ে পরবর্তীতে ওটাকে টান দিতে পারেন। ঠিক আছে, ওয়েব আকারে নিয়ে সেটাকে অবশ্য আপনারা ইচ্ছা মতো টান দিয়ে নেবেন, এটা একটা অপশন। সেকেন্ড অপশনটা একটু কাজে লাগাই, পেন টুল ধরতে ইচ্ছা করতেছে না, পেন টুলের চাইতে একটু অন্য টুল দেখাটি, একটা কপি রেখে দিবেন অলওয়েজ, যখন তখন দরকার হয়ে যেতে পারে, হইলে হবে, না হলে নাই, বুঝলেন না? তো যাই হোক, এখানে জানি নাইফ টুল নেই, নাইফ টুল নেবেন, এবার
প্রবলেমটা যে কোথায় করতে হলো সেটাই বুঝলাম না। আমি কেটে ফেলছি আর কি, গ্রুপ করে ঠিকঠাক করে নিই, গ্রুপ করে নেব। নাইফ টুল আমি কাটছি, এটা আলাদা, এটা পার্ট আলাদা, ঠিক আছে। তো উপরের পার্টটাকে একটু সরায় রাখি, এটা নিচের পার্টটা আছে। আমি যদি নিচের পার্টের ডিজাইনটা এখন একটু ঠিকঠাক করতে চাই, আপনি ঠিকঠাক করতে পারেন এখান থেকে। জাস্ট রাইট বাটন ক্লিক করে যদি সিম্পলিফাই ক্লিক করেন তাও হবে, এখান থেকে পয়েন্ট কম বেশি করতে পারবেন। জাস্ট তারপর ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা দিয়ে ঠিক করতে পারবেন। অথবা এটারই জাস্ট একটা কপি তৈরি করলেন, উপরে দিলেন, অল্টার প্রেস করে কালারটা চেঞ্জ করি। এই যে উপরে প্রেস করে দিচ্ছি, আমি একটু অপাসিটিটা কমাইলে দেখতে পাবো, এটা অবশ্যই একটু কমাই দিই, হলুদ কালার দিয়ে তাহলে অপাসিটিটা বোঝা হয় ভালো হবে। এই যে দেখেন উপরে আমরা প্লেস করছি, এটা এরকম ভাবে আমরা 2-3টা প্লেস করে নিব। র্যান্ডমলি প্লেস করে নিব আমরা। আমরা যদি মনে করি যে না আমরা উপরে আরো একটা পার্ট দিব, তাহলে এটা আরো একটা পার্ট দিলাম উপরে, বা এখানে দিলাম, ঠিক আছে। এটার কালার দিলাম রেড, তাহলে আমার 3টা পার্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে 1টা 2টা আর নিচের একটা তো আছে, 3টা পার্ট তৈরি হয়ে গেছে আমার, ঠিক আছে। এটাকে যদি আমি এখন ডিভাইড করে দিই তাহলে আমি 3টা পার্ট পেয়ে যাচ্ছি না। এই যে আমি ধরেন যে সবগুলো সিলেক্ট করে অপাসিটি করে দেবো 100%, অপাসিটি 100% সবগুলোর। কিন্তু আমি যদি ডিভাইড করে দিই, এখন পাথফাইন্ডার থেকে দিলাম ডিভাইড করে, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট আমার আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এটা আলাদা পার্ট, সরি ডিভাইড করবো তো আনগ্রুপ করা লাগবে, আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করলাম। একটা পার্ট, এখানে একটা পার্ট, 3টা পার্ট আছে টোটাল। কালার একটা শো করতেছে, নো প্রবলেম। কালার নিচের গুলো যা আছে সবগুলো একসাথে সিলেক্ট করে এখানে ইয়েলো কালার করে দিলাম, আর এটাকে ইউনিট করে দিলাম নিচের পুরোটাই যেটা আছে, ঠিক আছে। আর এখানে যে 2টা আছে, উপরেরটা একেবারে সব উপরেরটা যেটা, সেটাকে দিলাম এই কালারটা, আর যে মাঝে কালারটা আছে রেড, রেড কালারটা দিলাম। ডার্ক কালার বা এনি আদার কালার যেটা আপনাদের প্রিফারেবল হয় বা দিলে ভালো দেখাবে এরকম মনে হয় সেটাই দিবেন। এইভাবে করে আপনারা কেটে নিতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড অপশন। পেন টুল তো আছে আমাদের পেন টুল দিয়ে তো আমরা ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবোই, ঠিক আছে। আমরা পেন টুল দিয়ে আমাদের যেমন খুশি তেমন ভাবে আমরা ড্রয়িং করতে পারবো, কোনো প্রবলেম। বাট এরকম করে আপনারা করতে পারেন। জাস্ট ড্রয়িং করা হয়েছে, সবগুলো একসাথে সিলেক্ট করে একটু ডাউন করে দিলাম, 50% থেকে নিচে থাকলো, কিংবা আমার যে অবস্থা ছিল সেটাই থাক, একটু কমাই দিই জাস্ট। যদি কোনো অংশ বাড়াইতে মনে হয় তো বাড়াই নেবেন আগেই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে। স্মুথ করলে স্মুথ করে নিতে পারবেন, সবকিছু করতে পারবেন, ওকে। উপরের অংশটা আছে, এটা আমার এখানে ইনকর্পোরেট করতে পারবো। যদি আমি ছোট বড় না করি তাহলে উপরের অংশটা আমার যেমন আছে এটা জাস্ট এখানে প্লেস করলেই ফুললি প্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটু কম বেশি হয়েছে। তো এই হচ্ছে অপশন, হ্যাঁ। আর যদি পেন টুল দিয়ে ডিরেক্টলি করতে চান তাহলে পেন টুল দিয়ে করতে পারবেন ডিরেক্টলি আপনারা। তো আমরা পেন টুল দিই, ভালো লাগতেছে না, ঠিক আছে। আমরা পেন টুল নিই, পেন টুল সুন্দর করে নিলাম। ভাবছিলাম যে পেন টুল দিয়ে ড্র করবো না, তারপরেও দাদা ব্রাশ দিয়েও তো করা যায়। কোনটা দিয়ে? ব্রাশ ব্রাশ দিয়ে, হ্যাঁ করা যাবে, ব্রাশ দিয়ে করা যাবে। তো ব্রাশ দিয়ে করবেন, ব্রাশ টুল নেবেন, ব্রাশ সেট আপ করবেন প্রথমে, তারপর আপনি টান দেন, ঠিক আছে।
ব্রাশ দিয়ে টান দিয়ে দিবেন, পরেরটা টান দিবেন। তো বেশি টান দেওয়ার দরকার নাই, আমি যে কপি করে রাখছি একটা কারণে কপি করে রাখছি একটা অংশ, কারণ কি যে যখন আপনি বারবার করে টান দিতে যাবেন তখন স্মুথলি আসে না জিনিসটা অতটা, মানে সেকেন্ডটা যদি আমি টান দিই এটার সাথে একেবারে মিল করে কম বেশি হবে আমার কিন্তু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার ব্রাশটা আমি ইচ্ছে মতো জায়গায় নিতে পারি, প্লেস করতে পারি, সে এখানে প্লেস করে নিলাম। এখন ধরেন যে যেটা আছে আমার এখানে আর্টবোর্ড, সেটাকে আমি নিয়ে আসি, আর্টবোর্ডের কালারটা ভাইয়া প্রথমবারের টুলটার নাম কি বললেন? প্রথম টুলটার নাম কি বললেন? প্রথমে যেটা করলেন? একটা করছি নাইফ টুল দিয়ে, একটা করছি উইড টুল দিয়ে, পেন টুল, ব্রাশ টুল, আরো করা যায়। এই যে মাঝে যে একটা নিচি ব্রাশটা নিচি, এটাকে একটু এক্সপান্ড করে নিব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট এক্সপান্ড, ঠিক আছে। ব্রাশটা আমার এক্সপান্ড হয়ে গেছে এখন, ওকে। এখন ঠিক আছে, এখন আমরা এটাকে সুন্দর করে নিয়ে ডিভাইড, আমাদের অপশন তো আছেই ভাই একটা, সেটা হচ্ছে ডিভাইড অপশন, ডিভাইড করে আনগ্রুপ, আনগ্রুপ করছি, এটা বাইরের অংশের দরকার নাই, ডিলিট। এই যে এটা বাকি রেখে দিলাম পরবর্তী দরকারের জন্য। আর এখানে তো অলরেডি একটা আছে, নিচে একটা কালার আছেই, হ্যাঁ, এটাকে একটু বাড়াই দিই অফসেট পাথ করে, এটাকে একটু বাড়াই দিতে পারতাম আমরা, একটু অফসেট পাথ করে বাড়াই নিই, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। এটা একটা নিচি, ঠিক আছে। যেখানে একটা অপশন আছে, আমরা এটাকে আবার কাটিং করবো, এক্সপ্যান্ড করে দিয়ে আবার কাটিং করবো, আমরা এটাকে সরাইতে পারি, থাক আমরা সরাবো না আমরা এটা। এটাকে যদি আমরা একটু ফ্রন্টে নিয়ে দেখি তো কেমন দেখাই, যে দাগটা ঠিক আছে, অলমোস্ট যেরকম চাচ্ছিলাম তেমনই আছে, খুব একটা বেশি মোটাও না, খুব একটা বেশি চিকনও না, ঠিক আছে। তারপর আবার উপরেরটাকে নিলেন, উপরেরটাকে নিয়ে একটু অফসেট পাথ করবেন, পাথ, অফসেট পাথ, এটা 125, এটাও থাক, ওটা একটু ভিতরে ইনকর্পোরেট করে দিব, ওকে। ছোট ওটা ডিলেট, বড়টাই থাক, একটু ফ্রন্ট, বেশি মোটা লাগতেছে, পাথ, অফসেট পাথ 5px, it would be perfect, don't know, no, আরো কম পিক্সেল নিতে হবে, পাথ, অফসেট পাথ 3 পিক্সেল, 3px, যা আছে রেখে দিলাম, আর ইয়া করবো না আর কি। ঠিক আছে, অবজেক্ট পাথ, অফসেট পাথ যেটা আছে সেটাই, এটাকে হয়ে গেছে আমাদের এখানে। তিনটা নিয়ে ফেলছি, আর নিব না।
এটা ইয়েলো কালার করে দিলাম, বা এই কালারই থাক, সমস্যা নাই, তবে এটার কপি রাখবেন, এটা কপি লাগবে, এটা কাজে আর কি আপনাদের। তারপর এখানে যেহেতু তিনটা আলাদা আলাদা আছে, একটা একটা করে কালার গুলো একটু চেঞ্জ করি, তাহলে হচ্ছে এটা অরেঞ্জ ফন্ট, এই ফন্টের কালারটা দিলাম রেড, যেন বোঝা যায় পরবর্তী আমি কালার চেঞ্জ করবো এটা। ঠিক আছে, এটা হচ্ছে সিটির উপর ডিপেন্ড করে কালার চেঞ্জ করবো। জাস্ট এখন আমি রেখেলাম এটা। এখন আমি ইমেজটা নিয়ে আসি, আমার ইমেজটা নিয়ে আসলাম। এই নামাজের বিরতি লাগলে বলবেন। জি ভাই, লাগতো তো। তো এটা বলবেন না আপনারা? আজান দিচ্ছেন অনেকক্ষণ আগে, আমার তো খেয়াল নেই। ভাবলাম যে ব্রেক দিবেন, ব্রেকের সময় নিয়ে নেবো এই জন্য। দেখুন শেষ হবে না, কাজ তো করতে অনেকক্ষণ লাগবে, বোঝেন না? কাজ করতে করতে 5টা বাজবে কিন্তু, বা 4:30 বাজবে। তাহলে ভাইয়া একটু ব্রেক দেন, তাহলে তাহলে আচ্ছা 20 মিনিট না 15 মিনিট? আচ্ছা ঘুরে আসেন, আসেন 4টা 20-এ আসেন। এখানে দেখেন, আমরা বাকি থেকে যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি আবার। যাক, আমাদের শেপ গুলো ড্র হয়েছে, মোটামুটি কাজ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। এখন নিচের যে অংশটা আছে এটা আমরা একটা কপি করে রাখবো। কপি করে রাখছি কি? রাখছি মনে হচ্ছে, এই যে রাখছি তো, এটাই তো নাকি? হ্যাঁ এটাই, যেহেতু ওটাই আছে, সুতরাং আমরা এই নিচেরটা আর সব নিচের ইমেজ এই দুটো সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেবো, যেন আমাদের এটা তৈরি হয়ে যায়। ক্লিপিং মাস্ক তৈরি করে দিচ্ছি আমরা, ঠিক আছে। তারপর এইটার একটা কপি তৈরি করি, আর একটা কপি থাক, সবসময় থাক, দরকার হলে আমরা কাজে লাগাবো এটাকে। এটার কালারটা একটু চেঞ্জ করি, প্রথমে ইয়েলো দিই, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিবো আবার। অপাসিটি 30 বা 20%, এটাকে আমরা এখন এখানে বসাই দেবো। জাস্ট একটা হলুদ ভাব আসবে, আমরা যদি রেড করি তাহলে এটা রেডিশ ভাব আসবে, ঠিক আছে। যে কোনো কালার দিলে সেই কালারের একটা এক্সট্রা একটা লাইট ইন চলে আসবে। যদি আমরা ব্ল্যাক দিই এখানে, তাহলে আমাদের একটু ডার্ক হবে, ঠিক আছে। আমরা ব্ল্যাকই দিলাম, ব্ল্যাক দিয়ে। এখন উপরে কালার গুলো আমরা ম্যাচিং করতে হবে আমাদেরকে। এখানে আমি রেড একটা দিয়ে রাখছি, একটা গ্রিন দিয়ে রাখছি। শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এখানে কর্নার একটু জিনিস বড় হয়ে আছে, একটু কর্নার গুলো আমরা পরে কাটবো এগুলোকে, হ্যাঁ। আগে কাজগুলো কমপ্লিট করি, তারপরে কাটবো ওগুলোকে আমরা। তো এখন রেড এন্ড যে কালারটা আছে, গ্রিন কালারটা, আমরা রেড কালারটারও কালার চেঞ্জ করব, অথবা রেডটা রেড থাক, গ্রিনটাকে একটু দেখি চেঞ্জ করে কোন কালার দিলে ভালো দেখা যায়। এটা ইউজ করা যায়, ডার্ক ইউজ করা যায় এদের সাথে। গ্রিড গুলো খুব ঝামেলা করতেছে নাকি? ভাই কি বলেন বুঝতে পারিনি। বললাম গ্রিড গুলো কি দেখতে খুব বিরক্ত লাগাচ্ছে? তাহলে হাইড রুলার, ওটা হাইড রুলার, হাইড গ্রিড না ভাই সমস্যা নাই, এগুলো তো কাজের সুবিধার জন্য রাখা হয়। এটা একটু দেখে নিবো আমরা এইভাবে, যে দেখতে কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে। আর একটু কর্নার থেকে নিলে মনে হয় ভালো লাগবে। নেট স্লো, একটু দেখাই দিবেন আরেকবার। এই যে জাস্ট এখানে শো গাইড আর শো গ্রিড, আচ্ছা ভাই ঠিক আছে, রাইট বাটনে সব কিছু, ঠিক আছে। তো এটা নিলাম, এখানে ওনারা ওই রকম কালার নিছেন, আমরা আমাদের মতো করে নিলাম, আমাদের ইচ্ছা মতো আমরা নিব। এক মতো নিতে হবে এমনটা কিছু না। এখন উপরে নাম লিখবো আমরা, যে টেক্সট গুলো দেওয়া দরকার আমরা সেগুলো, বাকি ইনফরমেশন গুলো অ্যাড করি, ঠিক আছে। তো এটাকে লক করে দিবেন নিচ থেকে। এই যে নিচ থেকে আমরা যদি সিলেক্ট করলাম, করার পর আমরা Ctrl+2 লকড, এটা যেন লক থাকে। এখন এই অংশগুলো আমরা কেটে নেব, দুই পাশে আমাদের কিছু অংশ বের হয়ে আছে, বেশি হয়ে আছে। জাস্ট লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা টার্ন দিলাম, শিফট ধরে, হ্যাঁ। এই যে দুইটা হচ্ছে, এটা কপি তৈরি করবো, একটা অল্টার ধরলে একটা কপি তৈরি হয়, এটা দুইটা হয়েছে। একটাকে সিলেক্ট করে ডান পাশে দেবো, একটাকে দেবো বাম পাশে, রাইটে মাঝামাঝি, আর এখানে আর একটা আছে সেটাকে দেবো লেফটে মাঝামাঝি। দুইটা সেট আপ হয়ে গেছে। আমরা জাস্ট সিলেক্টেড সবগুলো, ঠিক আছে, সিলেক্ট করে
ডিভাইড করে দেব, আনগ্রুপ করার পর এই যে অংশগুলো ডিলিট, কাটিংটা চলে গেছে আমাদের। এখানে আরেকটু অংশ আছে মাঝে, এই যে অংশটা আছে এটা ডিলিট করে দিতে হবে। এগুলো আমাদের এখন অ্যালাইন দেখতে হবে যে ঠিক আছে কিনা। ডিলিট, ওকে ফাইন। ঠিক আছে, তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখানে বইয়ের নাম লিখবো। ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি নিই না এখনো, ব্যাকগ্রাউন্ড পরবর্তীতে নিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কপি করে রাখা নাই। আচ্ছা, কপি করে রাখা নাই যেহেতু, আমরা পরবর্তীতে অ্যাড করে নেব, নো প্রবলেম। তো বইয়ের নাম লিখবো বড় করে, তারপরে রাইটারের নাম লিখবেন, পাবলিশারের নাম লিখবেন। হ্যাঁ, এখানে যেমন দেখেন এখানে লেখা আছে প্রীতি রেজা খান, এটা রাইটারের নাম। আর এখানে হচ্ছে চয়েস পার্টনার, এটা হচ্ছে আপনার পাবলিশার। আপনি উপরে অথারের নাম লিখতে পারেন, নিচে পাবলিশার লিখতে পারেন, আবার নিচেও অথারের নাম লিখলে উপরে পাবলিশারের নাম লিখতে পারেন, কিংবা কোনোটাই লিখলেন না, আপনি বইয়ের নাম আর রাইটারের নাম লিখলেন উপরে, নিচে লিখলেন পাবলিশারের নাম, পাবলিশারের লোগো। ওকে, তো যেগুলো আছে সেগুলো লক করে দিই, একেবারে লক থাক, সবগুলো লক। এখন আমরা লিখি বইয়ের নাম ক্রিয়েটিভ বুক, ক্রিয়েটিভ বুক। বুঝি নাই, রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু। বইয়ের নাম দিব না কালার দিব? বইয়ের নাম বলছিলাম। বইয়ের নাম রয়্যাল ব্লু দিব। আচ্ছা দাঁড়ান, ক্রিয়েটিভ রয়্যাল ব্লু, ওটাই হোক না শুধু রয়্যাল ব্লু? রয়্যাল ব্লু আর ক্রিয়েটিভ হয় নাকি আবার? রয়্যাল ব্লু, আচ্ছা হোক, বইয়ের নাম এটাই বইয়ের নাম। আমি তো মানে বইয়ের নাম লিখলে কি লিখতাম জানেন? যদি আমি কোনোদিন বই লিখি তাহলে বইটার নাম হবে এটা, হিট হোক বা না হোক, হয় এইটা একটা, হ্যাঁ, আর না হলে ভাইয়ের নামটা সেই ইয়া, আর না হলে এইটা। আরো একটা দেখেন, আরো এইটা আরো বেশি, এইটা। মানে এই দুইটা হয়তো যে কোনো একটা হবে বইয়ের নাম। মানে বই হিট হোক বা বেস্ট সেলার হোক না হোক, আর না হোক বইয়ের নাম নাম হবে ভাইয়া, নাম হবে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, বইয়ের নামই বেস্ট সেলার বই, বেস্ট সেলার বই। ওটা কি হয় হোক, ভিতরে কি থাকে বেস্ট হোক আর না হোক ভাইয়া, ঠিক থেকে থাকতে ভাইয়া। আইডিয়াটা হলো যে একটা অথবা হিট বুক, যে ওইখানে ছিল যে কিভাবে একদিনে কোটিপতি হওয়া যায়। তো তখন ওই যে বইয়ের রাইটার কাছে যে আপনি যে বইটা লিখছেন আপনি কত কোটি টাকার মালিক। ওটা কি সেল হবে ভাই? ওই ধরনের বই লিখতে হলে সেল হবে। আর একটা বই, মানে একটা ট্রল আছে এরকম, যে বইটার নাম ছিল হাউ টু চেঞ্জ ইউর লাইফ। হ্যাঁ, এখানে এইটা মানে রাইটার লিখছে এটা, কিন্তু ভুল করে প্রিন্টিং মিস্টেকে এল এর জায়গায় ডাব্লু বসাই দিছিল, তো হয়ে গেছে হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ। তো বইটা একদিনে বেস্টসেলার। মানে এটা একটা ট্রল, আমি জানি না সত্য কিনা মিথ্যা। ঠিক আছে, তো যাই হোক, আপুরা মন খারাপ করেন না এখানে কেউ। ভাইয়া ভিতরের কন্টেন্ট কি একই ছিল না আলাদা ভাইয়া? না না না, ভিতরের কন্টেন্ট তো হাউ টু চেঞ্জ ইউর লাইফ। হ্যাঁ, মানে যাই হোক, মানে নামের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে বইয়ের নামের উপরে, যে হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ হয়ে গেছে, ওটা প্রিন্টিং মিস্টেক করতে যায়। তো বইটা বেস্ট সেলার হয়ে যায়। মানে এটা একটা ট্রল আছে এরকম, কতটা সত্য জানি না। তবে আপুরা যারা আছে মন টন খারাপ করেন না, আবার দুলা ভাইরা নাই, আমরা কিছু বলবো না। তো যাই হোক, আমরা বইয়ের নাম অনেকগুলো লিখছি। ভাইয়া ভাই দুইজনে যদি ক্লাস করে তখন কি হবে? কেউ করতেছে নাকি এই রহস্যজনক কথাবার্তা? এই রিজম করে দিলাম। দেখেন টি-শার্ট আগে শেষ করি, আমরা এটা ডিজাইনটা শেষ করে দিই। ঠিক আছে, এখানে হিট বুক লিখে ফেলছি আমরা। হ্যাঁ, রয়্যাল ব্লু বলছিল ভাই, তো ওই রয়্যাল ব্লু লিখি আমরা। এটাই থাকবে ভাইয়া, হ্যাঁ? আগে এটা থাকবে?
তাহলে থাক। ভাই এই ক্লাসটা রেকর্ড করতেছেন না? হ্যাঁ, ক্লাস তো রেকর্ড হবেই। তবে ভিডিওটা মানে 207 ব্যাচের প্লে লিস্টে থাকবে। আপনাদের প্লে লিস্টে 2.5 ঘন্টার ভিডিও আছে, একটু দেখে নিন ওখানে, অবশ্য সমস্যা নেই। এই ভিডিওটা তো কোথায় থাকবে? আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, টেনশন নেই ওটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটু আমরা শেষ করি এখানে, হ্যাঁ? তো আমরা সে বইয়ের নাম এটা লিখলাম, ফন্টটা চেঞ্জ করি, আমরা একটু অন্য কোনো ফন্ট দিই, দেখি একটু অন্য কোনো ফন্ট দিয়ে কেমন লাগে। অনেকদিন থেকে ফন্টটা ইউজ করি নাই, ভালো লাগতেছে না। যাও, তো ভালো লাগতেছে না। তারপর দেখি এটা ইনস্টল করতে কিনা, ইনস্টলই করি নাই। গথাম ইউজ করি। এই ফন্টটা অনেক সুন্দর, ঠিক আছে। এটা 1 লাইনেও লেখা যায়, বেস্ট সেলার বুক। তারপর 2 লাইনেও লেখা যায়। 1 লাইন লিখতে গেলে ফন্ট সাইজটা একটু কমাই দিলেই হচ্ছে। সেদিন হচ্ছে কথা বোল্ড ইউজ করে একজন একটা ফন্ট দিয়ে হচ্ছে কন্টেস্ট দিছিল, লোগো কন্টেস্ট। হ্যাঁ, ওইটাই ফন্টের আমাদের হচ্ছে গোথাম বোল্ডের হচ্ছে একটা ফন্ট দিয়ে উনি হচ্ছে লোগোটা তৈরি করছিল। হ্যাঁ, ওইটাই অ্যাকসেপ্ট করছিল। ওটাই উইন করছে। গথাম বোল্ড আসলে ফন্টটা এমনি সুন্দর, আর ওটা বাইরের পছন্দ হয়ে গেছে, ঠিক আছে। এখানে লিখলাম উপরে, আমরা ধরেন যে সে আমরা রাইটারের নাম লিখলাম। এখানে রাইটারের নাম হচ্ছে জো বাইডেন, উনি পাস করতেন, নাহলে ডোনাল্ড ট্রাম্প লিখে দিই আমরা। না, আমরা আমাদের মতো করেই লিখি, যে নামটা আমরা সচরাচর ব্যবহার করি, যে নামটা আমরা ধরেন যে সচরাচর ব্যবহার করি, আমরা এই নামটা ইউজ করি এখানে, ঠিক আছে। দাদা ভয় খাইলেন নাকি কি? না, জো বাইডেনের নাম নিতে? না, ও সমস্যা নাই। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, সমস্যা নাই, ডোনাল্ড ট্রাম্প ধরবে না আপনাকে। আমি অলরেডি ডিজাইন করে ফেলাইছি জো বাইডেনের দ্বারাই। তাই? গুড। না, আমরা এটা ইউজ করি সবসময়, সব জায়গায় ব্যবহার করা যায়। তো ধরেন যে আপনি কোথাও স্যাম্পল পাঠাবেন, তখন এটা ব্যবহার করতে পারেন। আর ইউএসএ তে পাবলিকদের অনেক সময় দেখা যাচ্ছে যে ওরা আবার যাক পছন্দ করে তা খুব মানে হার্ডলি পছন্দ করে। জন স্পিথ, এই লেখাটা আমরা একটু ছোট করে লিখবো, চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আমি ছিলাম না, এটা হচ্ছে জন স্মিথ, আমরা লিখলাম এটা, ঠিক আছে। উপরে আমরা এখানে জাস্ট একটু লোগো দিব আমাদের পাবলিশার্স কোম্পানি, অথবা নিচে আমরা এখানে লিখে দিতে পারি পাবলিশার্সের, যে কোনো পাবলিশার্সের, মানে আমরা লোগোটা নিয়ে আসতে পারি এখান থেকে, দেখে একটু নিয়ে আসি। পাবলিশার্স লোগো, কোনটা দিই? এটা ধরেন যে এটা মোহাম্মদ বুক, ঠিক আছে, বা ওয়াকার বুক, যে কোনো একটা ইউজ করলাম আমরা। এটা সে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। এটাই দেখছেন কত বড়, ছোট করে নিলাম, ঠিক আছে। এটাকে ট্রেসিং করে আমরা রেজাল্টটা নিয়ে নিব। জাস্ট ট্রেসিং, এখানে 3টা কালার আছে, 1 2 3, হোয়াইট সহ 3টা কালার আছে, 3টা কালারে ট্রেসিং করলে হয়ে যাবে। ঠিক আছে, ট্রেসিং দিলাম। আমাদের ট্রেসিং হয়ে গেছে, হ্যাঁ। আমরা এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারি এখন। জাস্ট এক্সপ্যান্ড করে নিয়ে আমি এখন কিছু চেঞ্জ করলাম না, বা ট্রেসিংটা আর একটু হয়তো সুন্দর করা যায়, তো আমি আর ওই পাশে গেলাম না। এটা এখানে আমার দরকার নেই অতটা, হোয়াইটগুলো ডিলিট করতে হবে। তো যাই হোক, ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমরা হোয়াইটগুলো ক্লিক করে ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এখন এটা যদি এখানে বসাই তাহলে কালার ভালো লাগতেছে না, বোঝা যাচ্ছে না। আমরা ডিরেক্টলি হোয়াইট করে দিলাম, পুরোটাই হোয়াইট করে দিলাম, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? আমরা ডিরেক্টলি এটা ইউজ করলাম। অথবা লোগোটা আমরা যদি মনে করেন যে উপরে ইউজ করবেন তাহলে উপরে ইউজ করতে পারেন। ডিরেক্টলি নিচে পাবলিশার্সের শুধু নামটা লিখবেন। তাহলে আমরা একটু ব্যাকে যাই, যেটা আছে সেটাই থাক, এটাই হোয়াইটের উপর এটা বোঝা যাবে আর কি। আমরা সেফ জোনের বাইরে যাব না। আর পাবলিশার্সের নাম হচ্ছে এই যে এটা মোহাম্মদ বুকস। তো আমরা মোহাম্মদ বুকস লিখে দিই এখানে। বুকস এটা আমরা লিখে বললাম এখানে। এখানে আমরা পাবলিশার্সের নামটা বসাই দিব। সেটা আপনি গোথাম দিয়ে বসাইতে পারেন। এখানে যদি মনে করেন যে না এখানে অন্য কোনো ফন্ট ইউজ করবেন, এজ ইউ উইশ, আপনি এখানে ইচ্ছে মতো ফন্ট ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা একটা ফন্টে দিই, অবভিয়াসলি হোয়াইট আর অন্য কালার, মানে যেটা আপনার কাছে শো করবে এখানে। ঠিক আছে, হোয়াইট দিয়ে যদি শো করে তো হোয়াইট, যদি মানে ইয়েলো শো করে ইয়েলো, যদি আরো ডার্ক কালার শো করবে না, এখানে লাইট কালার দিতে হবে। তো সেক্ষেত্রে ইয়েলো অথবা অরেঞ্জ এই টাইপের কালারগুলো প্রেফারেবল হবে। ইয়েলো কালারটা অতটা প্রিন্টিং এর সাথে অতটা ভালো যায় না। এখন দেখেন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে একটা রেখে দিছিলাম, কেন রাখছিলাম, এখন দেখেন এটা কাজে লাগবে আমাদের। আমি লোগোটাকে লক করে দিলাম, এটা লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। হ্যাঁ, বইটার কালারগুলো আমরা এখানে চেঞ্জ করি, যে এই কালারগুলো চেঞ্জ করবো জাস্ট। অথবা যেহেতু হোয়াইট আছে, হ্যাঁ, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গ্রে ইউজ করতে পারেন, সামথিং লাইক এরকম। অথবা যদি মনে করেন যে ব্ল্যাক ইউজ করবো, ব্ল্যাক ইউজ করে অপাসিটিটা কমাই দিবেন, গ্রে কালার চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, চলে আসছে। এটাও যদি আমরা ব্ল্যাক ইউজ করি, ব্ল্যাক ইউজ করে এটার অপাসিটি কমাই দিই, দেখেন এটা আর ব্ল্যাক নাই। ঠিক আছে, পিওর ব্ল্যাক এটা আর নাই এখানে। এখন আমি যেটা করতে চাইলাম সেটা হচ্ছে এই যে আমরা এটা রাখছি, হ্যাঁ, এটা রাখার একটাই কারণ, সেটা হচ্ছে এই লেখাগুলো আমরা যেন অ্যালাইনমেন্ট ঠিকভাবে করতে পারি। ঠিক আছে, অথবা এটা এখানেই থাক, জাস্ট এটাকে আমরা রাইটে নিয়ে আসলাম। আমরা টেক্সট যেটা আছে সিলেক্ট করলাম, টেক্সটগুলো সিলেক্ট করলাম, এই তিনটা তো টেক্সট, তাই না? আর আমাদের যে রেক্ট্যাঙ্গলটা সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা জাস্ট মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। মিডিল গ্রুপ করবেন, গ্রুপ করার পর এটাকে এখন অ্যালাইনমেন্ট করে নেন। ওকে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আনগ্রুপ করে এটাকে বের করে নিন। এখন এটা অ্যালাইনমেন্ট সুন্দর আছে। আমি যেটা নিজের হাত দিয়ে করছিলাম সেটা তো সমান নাও থাকতে পারে, বাট যখন আপনি অ্যালাইনমেন্ট প্রপারলি করবেন ইলাস্ট্রেটরে, তখন আপনার অ্যালাইনমেন্টটা পিওর থাকতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, পেছনে সাধারণত বইয়ের নামটা থাকে অথবা সেলারের নামটা থাকে। ঠিক আছে, বইয়ের নামটা থাকলে তো এত বোল্ড করে আমরা দিব না, এটা একটু আমরা লাইট করে দিব। এটা আমরা লাইট করে দিলাম এখানে। ঠিক আছে, এন্ড একটু ছোট করে দিব, এখানে ফন্ট সাইজও ছোট হবে আর কি। তাকে আমরা পরে মিডিল অ্যালাইনমেন্ট করব এবং এখানে আমাদের কিছু ডিটেলস লিখতে পারি। ছোট করলে অবশ্য বোল্ড করা যায়, ছোট করলে বোল্ড করা যায়, বড় করলে লাইট করে দিতাম। এখানে আমরা কিছু টেক্সট দিয়ে দেবো, টেক্সট একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো এই পর্যন্ত। ঠিক আছে, কন্ট্রোল এ, যেগুলো আছে এখানে যে টেক্সটটা আছে সেটাই, আমি আর কোনো টেক্সটে গেলাম না,
প্যারাগ্রাফ থেকে একটু চেঞ্জ করে নিই, এটা করে নিলাম। আর ফন্টটা হবে অবভিয়াসলি নর্মাল ফন্ট অথবা কোনো বুক টাইপ ফন্ট। টাইমস নিউ রোমান ইউজ করি আমরা একটু, খারাপ লাগবে না, এই ফন্টটা অনেক সুন্দর। ঠিক আছে, টাইমস নিউ রোমান, আপনি এটাকে টাইমস নিউ রোমানে লিখতে পারেন, দেখি একটু কেমন লাগে। টাইমস নিউ রোমান বোল্ডলি, ভালো লাগে, বুকের জন্য এই ফন্টটা অনেক সুন্দর, যে কোনো বই লেখার জন্য। ঠিক আছে, সেরিফ ফন্ট তো খারাপ লাগে না। ভিতরে লেখাগুলো তো এই টাইপেরই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। নিচে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা বারকোড দিব, বইয়ের প্রাইস দিব। আমরা বারকোড আর বইয়ের প্রাইসটা আমরা নিয়ে আসি, বারকোডটা নিয়ে আসি। বারকোড, যেখানে অনেক বারকোড আছে, যে কোনো একটা নিয়ে চলে আসবেন এইগুলোতে। অথবা নাম্বার সহগুলো যদি নিতে চান তো নাম্বার সহগুলো নেবেন, নাহলে নাম্বার নিয়ে নাম্বার বসাবেন, নো প্রবলেম। এটা পিএনজি নিয়ে হবে না, পিএনজি নিলেই প্রবলেম। আচ্ছা, এটা ভালো আছে। বারকোডের কাজ বলতে কি, এটা বারকোড জেনুইন তৈরি করে দিতে হয়, এটা এইভাবে দিতে পারবেন না আপনি। এটা আমি জাস্ট দেখালাম যেখানে দিতে পারেন। এটা হচ্ছে আপনার বইয়ের যে ইনফরমেশন, কিছু ইনফরমেশন এখানে আপনি ইনকর্পোরেট করতে পারেন। দ্যাট মিনস আপনার কোম্পানির ওয়েবসাইট, আপনার কোম্পানির ফেসবুক পেজ আছে, আপনার কোম্পানির একটা মানে আদার কোনো এক কি বলা যায় ইমেল, ঠিক আছে, বা তার ফোন নাম্বার আছে, সেখানে এই বারকোডের মধ্যে দিয়ে দিলেন। বা একটা বারকোডের মধ্যে একটা কোড দেওয়া থাকবে বইয়ের, যেটাতে রিড করে বইয়ের প্রাইস থেকে শুরু করে কোন প্রকাশনী, তারপর সবকিছু ডিটেলস গুলো পাওয়া যাবে আর কি। বইটা কত নাম্বার সিরিয়ালের ছিল, এক প্লটের মধ্যে কতগুলো বই ছিল, সে বইয়ের মধ্যে এটা কত নাম্বার ছিল, এটা বারকোড দিয়ে আপনি পেয়ে যাবেন, ইজিলি রিড করতে পারবেন। মানে আইডেন্টিফিকেশনটা ওর মধ্যে দেওয়া থাকে, যেমনটা আমরা কিউআর কোডে ইউজ করি, তেমনই বারকোডের মধ্যে আমরা ওইটা ইউজ করবো। ঠিক আছে, কিউআর কোডে আমাদের শুধুমাত্র নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলোই থাকে। আর এখানে ধরেন যে আপনার কত সিরিয়াল, প্রাইস কত, কত তারিখে আসলো, মানে ইস্যু হইলো, ঠিক আছে, সব কিছু ডেটগুলো ওখানে ইনফরমেশনগুলো সবগুলো দেওয়া থাকে এখানে এই কোডটার মাধ্যমে। ঠিক আছে, এই যে এখানে যে কোডগুলো দেখতেছেন লাইনগুলো, সেগুলোর মধ্যে প্রত্যেকটা ইনফরমেশনকে বিট আকারে দেওয়া আছে, 0 and 1। ঠিক আছে, বাইনারি বিট 0 and 1। আপনারা যারা বাইনারি নিয়ে পড়াশোনা করছেন জানেন অবশ্য, দুইটা ডিজিট আমাদের। ডিজিটাল আসছে কোথা থেকে, ডিজিট থেকে। ডিজিট, বাইনারি ডিজিট হচ্ছে দুইটা, 0 and 1। তো এখানে 0 and 1 করে ইনফরমেশনগুলো ইনকর্পোরেট করে দিছে, মানে প্রত্যেকটা ইনফরমেশনকে এক একটা সিগন্যালে পরিণত করা হয়েছে। যেভাবে আমরা কথা বলি ফোনে, হ্যাঁ, আমরা ফোনে যারা কথা বলি না, আমাদের কথাগুলো যে আপনি শুনতেছেন, ধরেন যেখানে আমি বলতেছি আপনি ওখানে শুনতেছেন, কিভাবে যাচ্ছে, আমার রিসিভার এখানে নিচ্ছে, সে এটাকে একটা ইলেকট্রিক সিগন্যালে পরিণত করতেছে, ওই সিগন্যালটা আপনার রিসিভারে যাচ্ছে, সেই সিগন্যালটাকে আপনাকে অ্যাম্পলিফাই করে সাউন্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো এরকমই এই বারকোডের মধ্যে এই ইনফরমেশন গুলো আপনার সবগুলোকে ওই 0 ডিজিট আকারে ওখানে সেভ করে রাখা থাকে। ঠিক আছে, প্রত্যেকটাতে যে ডিজিট গুলোকে আপনার ওই যে 0 and 1 করে তখন এভাবে সুন্দর করে ডিজিটালের সিগন্যাল হিসেবে দেওয়া থাকে। এটা এখানে আমরা প্রাইসটা বসাই দিতে পারি, একটা প্রাইস, পাবলিশারের নাম, পাবলিশারের লোগোটা এখানে দিব আমরা। এখানে জাস্ট নিয়ে আসি, এখানে আমরা লক করে রাখছি, একটু আনলক করি, তাহলে পেয়ে যাবো। এখানে নিয়ে আসি, নিচে বসাবো, জাস্ট একটা লক দিই, প্রবলেম করবে। এখানে যেহেতু বোঝা যাচ্ছে না, একটু দেখেন, খেয়াল করেন, এখানে লোগোটা আমি বসাইছি বাট বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো যেহেতু বোঝা যাচ্ছে না, সুতরাং এটা একটু বড় করি, বড় করে হোয়াইট করে দিব। পুরোটা ইউজ করতে পারবেন হোয়াইট কালার, নো প্রবলেম, এভাবে ইউজ করতে পারবেন এটাকে। এটা তারপর এখন স্পাইনের ডিজাইন, এখানে আপনার প্রাইস বসাই দিবেন। জাস্ট বারকোডের উপরে বইয়ের প্রাইস দেয়া থাকে,
তারপর পাবলিশার্সের নাম দেওয়া থাকে, যে নোটবুক এটা দেওয়া থাকে, তারপরে ধরেন যে পাবলিশার্সের নাম দেওয়া আছে, এটা ছোট করে দেওয়া থাকবে, অনেক ছোট করে। তো যাক আমি ছোট করে নিচ্ছি। কালার অবভিয়াসলি হোয়াইট অথবা এলো যে কালারটাই দেন, ও তো ব্যাকে থাকবে, সমস্যা নেই। ফন্ট সাইজ আরো ছোট হবে। ঠিক আছে, তারপর এখানে প্রাইস, প্রাইসটা হচ্ছে আমাদের ধরেন যে এটা ডলারে দিলাম $231 প্রাইস। ঠিক আছে, আপনার যে প্রাইস হয় সে প্রাইস দিবেন, এখানে নো প্রবলেম, এটা ইচ্ছা মতো দিতে পারবেন। কালারটা ম্যাচিং করতেছে না, মানে এমন কালারের উপর পড়ে গেছে নিতে যাচ্ছে না, কোনো কালার দিতেছে না। আমরা এখানে একটা ভুল করে রাখছি, ওইটা একটু চেক করলেই যে কোনো কালার নিবে। আমি আপাতত হোয়াইট দিয়ে রাখলাম, একটু চেক করে আমি কালারটা চেঞ্জ করে দিব আর কি, দেখবেন প্রত্যেকটা কালার শো করবে তখন। ঠিক আছে, এখানে যাই হোক দেওয়া আছে এটা পুরোটাই। স্পাইনে কি কি থাকে, বইয়ের নাম থাকে, বইয়ের নাম থাকবে, রাইটার্সের নাম থাকবে, আর পাবলিশার্সের লোগো থাকবে। কখনো কখনো পাবলিশার্সের নাম ছোট হলে সেটা লোগো, মানে পাবলিশার্সের পুরো নামটাই থাকতে পারে, কখনো কখনো শুধুমাত্র পাবলিশার্সের লোগো থাকতে পারে। ঠিক আছে, আমরা ধরে নিলাম পাবলিশার্সের শুধু লোগোটাই আছে, Ctrl+G, এই লোগোটা এখানে স্পাইনে থাকবে, ছোট করে নেবেন একটু। তার আগে এটা একটু মানে অ্যালাইন করতে হইতো, একই সিস্টেম অ্যালাইন করার, একটা মোটামুটি অ্যালাইন আছে, মোটামুটি অ্যালাইন আছে এটা। ঠিক আছে, নিচেটা অ্যালাইন করার দরকার নেই। এখানে পাবলিশার্স এটা দিলাম, এখানে বইয়ের নামটা দিলাম, জাস্ট বইয়ের নামটা আমি এখানে রাখবো, আমি কপি করে নিয়ে আসবো আর কি। এভাবে দিলে তো সমস্যা, তো আমি এটা ঘুরিয়ে দিব। ঠিক আছে, এখানে দেখেন কালার, আমি যে কালারই দিই না কেন আমাকে এমন কালার দিতে হবে যেন ম্যাচিং করে আমার কালারটা। দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে এই পাশে আমি হোয়াইট দিলাম, অর্ধেকটা হোয়াইট দিলাম, অর্ধেকটা আমি ব্ল্যাক দিলাম, এমনটা করতে পারি আমি, দেখি সেরকমটা নেওয়া যায় কিনা। যে বেস্ট আমি দিলাম এক কালারের, আর সেলার দিলাম আমি আর এক কালারের। হ্যাঁ বলেন। আমি এখন একটু লিভ নেই, একটু সমস্যা হয়েছে তো। আচ্ছা, এটা দিলাম, আর এই পাশেরটা অর্ধেকটা আমরা ব্ল্যাক করলাম। ঠিক আছে, বেসটা অর্ধেকটা নাম আমরা এরকম করে দিয়ে দিব আর কি, যেন বোঝা যায় সবগুলোই আর কি। ওকে, এখানে জন স্মিথকে আমরা ছোট করে বসাই দিব, জাস্ট এখানে আমরা একটা কার্সিভ ফন্ট বসাবো এবং ছোট ফন্ট বসাবো, একেবারে ছোট। ঠিক আছে, এখানে একটা ছোট ফন্ট বসালাম, আমরা এইভাবে ওটাই দিতে পারি, অথবা কার্সিভ ফন্ট দিতে পারি। কার্সিভ ফন্ট দিতে পারেন এখানে চাইলে। ভালো কার্সিভ ফন্টের নাম বলেন তো, তো ভুলে যাই, তোর মনে আছে? কোনটা যেন দেখলাম এখানে ফন্ট, ওখানটা দেওয়া যায় অবশ্যই, এটা সরে যাই। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটা অন্য ফোন দিয়ে দিই, এই ফোনটাই দিয়ে দিই এখানে। ভাইয়া এটা কি ভাঁজ করা থাকবে না এটা এভাবে থাকবে? এটা ভাঁজের মধ্যে থাকবে, আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে রাইটারের নাম স্পাইনে তো তাই থাকে, রাইটারের নাম, এটা তো ভাঁজ হয়ে ধরেন যে মাঝামাঝি অবস্থানে থাকবে, তাই না? এটা হলো জি ভাইয়া।
হ্যাঁ এটা এখন এটাকে সুন্দর করে আপনারা বের করে নেবেন, তাহলে হচ্ছে বাকি অংশগুলো দরকার হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নাই যে এই জন্য আমাদের বাকি অংশগুলো একটু দরকার হবে, অথবা আমি ফুললি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এগুলো ডিলিট করি, এগুলো আমার দরকার নেই। আমি ফুললি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেললাম, তাহলে হয়ে যাচ্ছে আমার খুব সহজ করে। ঠিক আছে, সেন্ড টু ব্যাক। এই কালার ভালো লাগতেছে না, যদি মনে হয় যে না কালারফুল করব, তারপর কালারফুল করা যে কোনো কালার করতে পারি। ঠিক আছে, যে কোনো কালারে আপনাদের যদি মনে হয় যে না অন্য কালার, আমাদের লেখাগুলো হোয়াইট করলে অবশ্য খারাপ লাগবে না, ভালো লাগতেছে না, হোয়াইটই থাক, হোয়াইটই থাক, বাকিটা কালারফুল করা যাবে আর কি, হোয়াইটই ভালো আছে। ডিলেট, ডিলেট। এখন সেভ করে নেবেন, সেভ করে বের করে নেবেন। এটা এআই সেভ দিয়ে দিলাম, আমি যা লিখলাম তাই। বুক কভার ডিজাইন 207, 204ও তো আছেন একসাথে। সেভ দিলাম। স্ল্যাশ দিবে না ভাইয়া? স্ল্যাশ নিবে না, এখানে স্ল্যাশ না নিলে তো আমাদের ইয়ে নিবে, হাইফেন নিবে। যেভাবে এটা সেভ হচ্ছে, সেভ হয়ে যাক, আমরা এক্সপোর্ট করে বের করে নেব। ফাইল, এক্সপোর্ট, সেভ ভরওয়েব করবেন, বুক কভার ডিজাইন যখন করবেন সেভ ভরওয়েব করে বের করে নেবেন। ঠিক আছে, অথবা সেভ ভরওয়েব যদি না করতে চান ডাইরেক্টলি এক্সপোর্ট করলে হবে মকআপ করার জন্য, আর বায়ারকে যখন দিবেন সেভ ভরওয়েব করে দিয়ে দিবেন বা পিডিএফ করে দিয়ে দিবেন। প্রিন্টিং তো আলটিমেটলি আপনার ইপিএস বা এআই থেকেই দিবে। ঠিক আছে, প্রিন্টিং কিন্তু আপনার ওই পিএনজি ইমেজ কেউ দিবে না, সো আমি এক্সপোর্ট করতে পারি এটা। কিন্তু যারা অ্যামাজনের জন্য ডিজাইন রেডি করবেন তারা কখনো ইয়া করবেন না, মানে সেভ ভরওয়েব ছাড়া অন্য কোনো সেভ হবে, অন্য কোনো ভাবে সেভ করবেন না, সেভ ভরওয়েব করেই সেভ করবেন। তখন যদি ভাইয়া আমাদের কোনো প্র্যাকটিস করার লাগলে বলেন, আমরা নামাজে যাব তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজে অবশ্যই যাবেন, জাস্ট এই একটু না না বলে দেন যে কোনো কিছু প্র্যাকটিস বা এরকম কিছু লাগবে নাকি, আবার আসবো আসলে কি সময়, মানে আমরা কি করবো বাসায়? আপনারা বাসায় 3টা করে বুক কভার ডিজাইন করবেন সবাই, ভিডিও আমি দিয়ে দেবো, সবাই বুক কভার ডিজাইন করবেন 3টা। যারা নামাজ পড়তে যাবেন এখন যেতে পারেন, সমস্যা নেই। মকআপটা একই রকম ভাবে মকআপ করা হয়। ঠিক আছে, আমি বাকিটা একটু মকআপ করা হয়। এই যে এখানে একটু প্রবলেম হয়েছে, জানি যে প্রবলেমটা করবে আর কি। এখানে শো করতেছে বাট ফটো ভিউয়ারের জন্য শো করতেছে না, তো আমি একটু দেখি অন্য ফটো ভিউয়ার দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ওই পিক আসার শো করতেছে না, বাট অন্য জায়গায় শো করতেছে, সমস্যা নেই। তো আচ্ছা, নামাজ পড়তে যাবেন, পড়তে যান। আর যারা থাকবেন আমি একটু মকআপটা দেখি খুঁজি, যদি মকআপ থাকে পিসিতে তাহলে মকআপ করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আর নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ে আসেন, সমস্যা নেই, রেকর্ড থাকবে ভিডিওর মধ্যে। আর যদি ভিডিও না হলে ভিডিও আমি আপ করে দেবো। ঠিক আছে, আমি ভিডিও চালু করে দিচ্ছি ভাই, সমস্যা নেই, ভিডিও থাকবে। কোনটা? এটা ফটোশপ ওপেন করলাম, এটা চলে আসছে আমাদের এখানে। আমি এটাতে একটা মকআপ করবো আর এখানে মকআপ করবো, তাও দুইটাতেই মকআপ করতেছি। এখানে আমি প্রথমে করি ডিজাইন ফ্রন্ট কভার। ভাই 2টা মিনিট, জাস্ট ইমেজটা আমরা যে কোনোভাবে একইভাবে কন্ট্রোল-সি করে নিলাম। এখানে ফ্রন্ট ডিজাইন ডাবল ক্লিক, এটা কন্ট্রোল-ভি করব। কন্ট্রোল-ভি করার পর দেখেন যে আমার এখানে পেস্ট হয়েছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি কন্ট্রোল-টি দিলাম, কন্ট্রোল-টি দিয়ে ছোট করতে হবে আমাকে, অনেক বড় এটা। তো আমি ছোট করতে করতে জাস্ট যে পর্যন্ত এসে আমার থামবে আমি সেখানে শেষ করব। তার আগে আমাকে দেখতে হবে যে আমার অর্ধেক যাচ্ছে কি যাচ্ছে না। ঠিক আছে, এখানে যে হোক মকআপটা আমার এটার জন্য না, কারণ সাইজটা আমার আলাদা, এই জন্য মকআপটা ভালোভাবে হবে না এটা ক্লিয়ারলি। কেন তো যেন ক্লিয়ারলি হয় সেজন্য করতে আমি দেখি কতটা করা যায়।
ও সরি সরি সরি, আমি ভুল পেজটা ওপেন করছি ফ্রন্ট পেজে। এখানে তো এটা হবে না, এখানে তো এই দিক হবে। জাস্ট অ্যালাইন টু ক্যানভাস, কন্ট্রোল এস, বেস্টসেলার বুক এরকম দেখাবে। আর এখানে ব্যাকটা, এটা ফ্রন্ট, ফ্রন্ট কভার হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন আমার দরকার ব্যাক কভার। ব্যাক কভারটা ওপেন করি। ওপেন করার পর আমি জাস্ট এই যে ব্যাক ডিজাইন এখানে পেস্ট করব। এখানে কন্ট্রোল ভি করব, একইভাবে কন্ট্রোল টি দিয়ে আমার ছোটো করে নিয়ে আসতে হবে, যেভাবে ছোটো করে নিয়ে আসলাম। কন্ট্রোল এস দিলাম, এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখুন ফ্রন্ট অ্যান্ড ব্যাক। স্পাইনটা এখানে দেখতে পাচ্ছি না, আমি এটাতেও একটু মক আপ করবো। দীপক ভাই, একটু করি। হ্যাঁ ভাই বলেন। ভাই আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল, তো আমাকে ভাই একটু লিভ নিতে হচ্ছে। ওকে, আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা এখানে একটু কার্ডগুলো বসাই। ব্যাক ডিজাইন, ফ্রন্ট ডিজাইন, দেখি এই যেটা স্পাইন, সবগুলো স্পাইনের না, এটা ফ্রন্টের। তাহলে এখানে হচ্ছে ফ্রন্ট। বাহ, এত বড় ফরম্যাট কেন? অনেক সময় নেবে, তে অনেক সময় নিয়ে নেয়, তার জন্য আমরা একটু ওয়েট করি। আমরা দেখি টোন, ব্যাকগ্রাউন্ড অফ করে সেভ করতাম, তাহলে তো কাজ করতাম। ব্যাকগ্রাউন্ড অফ করে সেভ করলাম। কেন করলাম বলেন তো? পরে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। এই তো বুঝতে পারছেন, পরে ওটা দিয়ে যা খুশি তাই করা যাবে। এই যে এটা হচ্ছে এখানকার ডিজাইনটা, একটু দেখি কন্ট্রোল ভি করে কি অবস্থা দাঁড়াই। কোথায় আমার বুক কভার? কন্ট্রোল সি, এখানে তো আছে কন্ট্রোল ভি, মাঝখানে এইটা, এই যে দেখছেন পুরোপুরিটা নিয়ে নিছে। এইটা হচ্ছে পিওর মকআপ। মকআপ করে মজা, এই ধরনের মকআপে কোনো টানাটুনি কিচ্ছু করতে হবে না। এটাতে সরি এটাতে আছে, এটা নিয়ে ফেলছেন উপরেরটা। ডাবল ক্লিক, যেখানে আছে কন্ট্রোল ভি, এটা আমি ডান পাশেরটা নিব না, এই যে এটা, এইটা ওই পাশে একটু বড় ছিল, এটা যাই হোক একটু ছোট করতে হবে এখন, না হলে একটু সরাই দিতে হবে। একটু সরাই দিই আর কি, সরাই দিয়ে ডিজাইনটা করে। ছোট হয়ে গেছে, হ্যাঁ বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে মকআপের সাইজটা সমান নাই, ওই জন্য আর কি। ওটা 1 ইঞ্চি দিছিলাম, 1 ইঞ্চিতে হয়ে গেছে আর কি, পারফেক্টলি নিয়ে নিচ্ছে। সব সময় তো নিবে না, এই যে দেখেন একটু ঝামেলা আছেই। গ্যাপটা থেকে গেল কেন জানি। রেক্টাঙ্গেল 1, মানে কি দেওয়া আছে? তারপরে ওইটা শো করতেছে কে? কোনটা অফ করলাম, সবই তো ঠিক আছে। বুক,
এটা একটু ছোট করলে হয়ে যাবে তো, ছোট করলে তো সেট হয়ে যাচ্ছে, নাই? জি ভাইয়া। ছোট করে দিলাম, দেখি এখন কেমন দেখায়। তারপরও ভাই এই যে শ্যাডোটা থেকে গেল কেন জানি। এই বুক শ্যাডোটা ভাই ওটা মকআপের মধ্যেই আছে ভাই। লাইট স্পাইনটা আরেকবার বসাই, ওটা মকআপের মধ্যেই মনে হয় আছে শ্যাডোটা। স্পাইনটা আরেকবার বসাইতে হবে, একটু ওয়েট। এটা বসাই, কন্ট্রোল টি, এটা ছোট করবো। না, ঝামেলা করতেছে কোনো একটা, এই জন্য এটা ম্যাচিং হচ্ছে না, তাহলে এটা পুরোটাই ম্যাচিং হবে। হ্যাঁ বলেন। এটা কি স্লাইস করা যায় না, একবারে আমরা তৈরি করি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কেটে দিলাম, ওটা ভিতর থেকে দিলেই হইতো। আচ্ছা তো ওটা বাদ দিই, আমরা এখানে মকআপ করি, এখানে অনেক অপশন আছে, কিন্তু কোথায় যে বসাই দেখি। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, বুক কোথায়? রুমের ভিতর যত মশা, দেখে মনে হচ্ছে যে আমার তুলে নিয়ে যাবে। আপনি ওদেরকে একটু আদর করে রক্তদান করুন। রক্তদান তো করতেছি ভাই, প্রতিদিন যেভাবে রক্ত খাচ্ছে, মানে দিনে 2 ব্যাগ করে যাচ্ছে মনে হচ্ছে, এই অবস্থা। খুঁজে পাচ্ছি না কোনটা যে দিয়ে রাখছে, স্মার্ট অবজেক্ট একটু ওপেন করে দেয়া নাই, কোনটা যে দিয়েছে। প্লেস ইউর ডিজাইন, এখানে কি বলতেছে এটা? এটাও তো না, এটা স্মার্ট অবজেক্টই না, এমনি লেয়ার। ডিজাইন প্লেস করা জায়গা দিয়ে রাখবে না, এটা বেজ, এটা বোঝা যাচ্ছে এর মধ্যে আছে, কিন্তু কোনটা? এটা কি? সবগুলো তো অ্যাডজাস্টমেন্ট, এই যে একটা পাওয়া গেছে, ভাই 1 2 এগুলা হয় মানে 3, এই যে এটা, এই যে 1 2 3 4 5 6, এই যে এগুলো দিছে। দিই অনেক একটা দিই, কোনটা দে আল্লাহ মালুম। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, ছোট করতে হবে ভাই, মস্তি। কন্ট্রোল এস, তারপর হচ্ছে 2, লিঙ্ক আপ করে দেওয়া থাকলে খুব ভালো হইতো, যে 1 2 3 তে যেগুলো দেবো ওগুলো ওখানে লিঙ্ক আপ হয়ে যাবে অটো, তাহলে খুব ভালো হয়, কিন্তু ওর তো লিঙ্ক আপ হচ্ছে না। কন্ট্রোল ভি, এটা হচ্ছে আগে কন্ট্রোল টি দিয়ে সমান করে নিই। এটা কোন পাশ ছিল? ডান পাশটা না, এটা ছিল। কন্ট্রোল এস দিলাম, ওকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, টুলের পাশে ছিল, ভুলটা করলাম। একটু কম বেশি হয়েছে।
একটু বাইরে আছে, ওইটুকুতে প্রবলেম করতেছে। ভাইয়া পার্টটা 3 বুঝি নাই, কি বললেন? বললাম যে হচ্ছে 3টা অংশে বিভক্ত করে নিলে হইতো না, পাত থেকে স্প্লাইস করে করা যেত সেভ করার সময়, হ্যাঁ। করা যেত, একই ব্যাপার হইতো। আমি মক আপ করার সময় ঘুরে ফিরে এরকমই শো করতে হবে। তখন তো ভাই হচ্ছে পার্ট থাকতো মনে করেন যে কেটে নিতে। ওই একই ব্যাপার ভাই, ওটাকে নিয়ে এসে আপনি ধরেন যে পার্টটাকে সেভ করতেন আর এখানে ডিরেক্টলি বসায় দিচ্ছেন, একই রকমই হতো। ঠিক আছে, এই যে বসায় দিচ্ছি আমরা সুন্দর করে, আমাদের হয়ে গেছে মকআপ। এখন নিচের পার্টগুলোতে যখন যতগুলো আছে বসাই দিবেন, 1 2 3 4টা পার্ট আছে আরো মনে হয়। আল্লাহ 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 আল্লাহ, 12টা। এটা দরকার নাই, এটা তো দরকার নেই। কি এটা? এটার দরকার আছে, এই যে নিচে একটু না গ্যাপ হয়ে থাকবে আবার। এই যে এখানে একটা আছে, এখানে কন্ট্রোল ভি করতে হবে, ভি করে কন্ট্রোল টি করতে হবে, টি করে ছোট করতে হবে। এই পাশ থেকে দিলে আবার বোঝা যাবে না, এই পাশ থেকে দিতে হবে, ছোট করতে হবে। ঠিক আছে, একটা স্পেনে বসেছে, এটা কোনটা? এ থাক, আমি শুধু স্পাইনগুলো বসাই। উপরটা মানে ওটা বোঝা যাবে না কর্নারটা না দিলেও, উপরেরটা একটু দিয়ে ফেলে। 5 5 দেওয়া লাগবে ভাই, 5-এ কন্ট্রোল ভি, এটা ফ্রন্ট পেজ দেওয়াই লাগবে। পাঁচে দিলাম, আর একটা স্পাইন বাকি আছে 4। ভেতরগুলোতে না দিলে অতটা বোঝা যাবে না। কোনটা করলে ওপেন করলাম? 3 ওপেন করছি কেন? 4 ওপেন করবো তো। একটা ওপেন করবো আমরা, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, শেষ। বাকি যে দুই একটু যে জায়গাতে দিই নাই, এখানে অতটা টের পাওয়া যাবে না আর কি, কালারটা অনেকটা ম্যাচিং থাকার কারণে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাছাড়া না হলে বোঝা যাইতো আর কি, অন্য কালার হইলে। তো সেম কালারের জন্য বোঝা যাচ্ছে না। এই যে আমাদের হচ্ছে বুক, এই যে স্পাইনের লেখাটা এরকম, এখানে রাইটারের নাম, বইয়ের নাম, এখানে লোগো দেওয়া আছে। লোগোটা আমরা এইভাবে দিছি, আমরা চাইলে ঘুরাইও দিতে পারতাম। ঠিক আছে, ডিরেক্টলি ভাবে না দিয়ে একটু ঘুরাইও দিতে পারেন, সমস্যা নেই, ওটা যেভাবে খুশি দিতে পারেন। লোগোটা ফ্রন্টে আপনার বইয়ের নাম আছে, প্রকাশনীর নাম আছে, বইয়ের নাম, রাইটার, এগুলোই তো থাকে, আর কি থাকে একটা বুক কভারে। কিন্তু এখানে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, এই লেয়ারটাতে একটু উপরে উঠবে লেয়ারটা। কয় নাম্বার এটা? 3 নাম্বার।
একটু লেয়ারটা উপরে উঠবে মেবি, আর মেবি একটু বড় আছে, একটু ছোট করতে হবে। আচ্ছা, যা আর হয়েছে, এখানে যেটুকু ভাঁজ আছে ভাঁজ থাকতেই পারে, এটা সময়। ওকে, সেভ করে দিব এখন আমরা। কন্ট্রোল শিফট এস। ব্যাকগ্রাউন্ড অফ করে জেপিজি সেভ করা একই জিনিস, তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডে সেভ হবে। আগের বার যে বোকামিটা করছি। ভাই আমি সেটা চিন্তা করতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড তো আপনি জেপিজিতে সেভ করছেন, তাহলে জেপিজি সেভ কেন করবো? তাহলে তো লাভ কি হইলো? ব্যাকগ্রাউন্ডে থাকলোই আছে, দেখি। আমি তো বললাম যে আমি বোকামিটা করে ফেলছি অলরেডি। এই যে আমার তো বিএনজিতে সেভ করা লাগতো, তো দেখো হোয়াইটের উপর সেভ করছি, খারাপ লাগে না। ওটা গ্রে কালার ছিল অবশ্য, ওটা ভালো ছিল না, এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড একেবারে এটা, এই ব্যাকগ্রাউন্ড শো করতে পিক আসার জন্য। এটা ফটোতে দেখলে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্ট। তখন তো কেউ বলে না, আর আমি খেয়াল ছিল না, হঠাৎ করে সেভ করে দিয়েছি জেপিজিতে, জেপিজি সেভ করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড তো ঠিক আছে ভাইয়া, আপনারা আজকে ক্লাসে এ পর্যন্তই। যারা আছেন